পারা নাম্বার 1 সূরার নাম বাকারা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা। এবার আসল কথাটা আল্লাহ বলছে শোনো, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন শুনে, কোরআনের কাছে গিয়ে কোরআন পড়ে কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার কোরআন থেকে বহু মানুষ হেদায়েত হবে। সোমবার, এজন্য সোমবার রোজা রাখা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখবেন কিছু মানুষ বিতর্ক করি, এই 12 রবিউল আউয়াল নবী জন্ম, 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 7ই রবিউল আউয়াল, অনেক ব্যাখ্যা আছে, অনেক কমেন্টস আছে, অনেক বক্তব্য আছে। কেউ বলেছেন 12, কেউ বলেছে 9, কেউ বলে বিভিন্ন ঐতিহাসিকরা অনেক কথা বলেছে, কিন্তু যেটা সঠিক সেটা হচ্ছে সোমবার। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। তো যারা বলছে আমরা রসুলকে খুব ভালোবাসি, আল্লাহ রসুলকে খুব মহব্বত করি, তাদের প্রথম উচিত হবে যে সোমবার রোজা রাখা। তাহলে সোমবার রোজা রাখলে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সোমবার এসেছিলেন, রসুলের ভালোবাসাটা তখন প্রকাশ হবে। 1। 2 নম্বর হলো 40 বছর বয়স পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, এমনকি নিজের বিবি খাদিজা, রসুলের বন্ধু আবু বকর, শুনছেন আপনারা, রসুলের চাচা আবু তালেব, রসুলের চাচা আবু লাহাব, রসুলের চাচা ওই হামজা, হযরতে আব্বাস, রসুলের চাচাতো ভাই হযরতে আলী, যত ব্যক্তির নাম বললাম, 40 বছর বয়স পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জানতেন না যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, নবী হবেন। কিন্তু কেন বললাম? কিন্তু বললাম এই কারণে 40 বছর বয়স পর্যন্ত তার কথাবার্তা, কাজকর্ম, ক্রিয়াকলাপ, ব্যবহার, আচার, তার এমন সুন্দর আখলাক তিনি পৃথিবীর মক্কার মানুষের কাছে দিয়েছিলেন, তারা ভেবে নিয়েছিলেন যে এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন বাবা? তারা ভেবে নিয়েছে যে লোকটা মিথ্যা কথা বলছে না, কি গো, সুদ খাচ্ছে না, কোন নারীর দিকে তার লোভ নাই, ওজনে কম দিচ্ছে না, বাজারে গিয়ে এই সবার সামনে জীবনে আল্লাহ নবী খেতেন না, এটা নবীর একটা আখলাক ছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা তো হজ করে এসে তার পরের দিন গিয়ে সবার সামনে চায়ের দোকানে খাচ্ছে বসে বসে, এই বলে সবাইকে চা দাও। আরে হজ করে এসছে রে বাবা, আল্লাহর নবী কি বলেছে জানেন? যদি কেউ বিশুদ্ধ হজ করে, হজটা যদি কবুল হয়, এই হজের বদলা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলার দরকার নাই। ডিসেম্বর মাসে খুব শীত পড়লে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বদলা হজ, হজের বদলা আল্লাহ কি দেবেন? জান্নাত। তো আমি যখন জানতে পারলাম আমি জান্নাতি ব্যক্তি, তাহলে আমি চায়ের দোকানে সবার সামনে এই কত করে চা খেয়ে নিলাম কেন? আমাকে তো সংযত হবে। বিশ্বনবী জীবনে কোনোদিন কারো সামনে এইভাবে সমাজে ওই যেভাবে আমরা হাটে বাজারে খাই খেতেন না। 1 নম্বর চরিত্র শোনেন। 2 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাটে বাজারে গিয়ে চিৎকার করে কথা বলি না। আমরা কি গো, এ ভাই পটল কত করে, এই আলুওয়ালা, এই বলি না। এই যে হইচই, চিৎকার চেঁচামেচি নবীর জবান দিয়ে, এই রকম শব্দ এত ভদ্র মানুষ কেউ কোনোদিন শোনেনি। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্র হলো তিনি জীবনে এরকম বুক ফুলিয়ে সবার সামনে হেঁটে যেতেন না। কি গো, যখন আমাদের মিছিল হয় ঝান্ডা নেওয়ার জন্য আর ব্যানার ধরার জন্য আমরা আগে ছুটে যাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সবসময় সাধারণভাবে সমাজে পেশ করতেন। এই নবী সম্পর্কে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললে শোনো বিশ্ববাসী শুনে রাখো, উত্তম চরিত্র, উত্তম আখলাকটা যদি তোমরা কারোর কাছ থেকে নিতে হয়, উত্তম আদর্শ এবং আখলাকটা আমি আল্লাহ বিশ্ব নবীর মধ্যে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম রব্বানা, উত্তম আখলাক এবং চরিত্র এটা কতটুকু বিশ্ব নবীকে দিয়েছিলেন? আল্লাহ পাক বলছে পারা নম্বর
29 সূরার নাম কলাম। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি, কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক। কি গো শুনছেন আপনারা? এরা সবাই বড় বড় মানুষ, কিন্তু কারোর চরিত্র বিশ্ববাসীর জন্য আদর্শ হতে পারে না। মুসলমানদের কাছে যার চরিত্রটা আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ প্রশ্ন করতে পারে ভাই আল্লাহর নবীর আদর্শ চরিত্র আখলাক যদি আমরা মানি তাহলে আমাদের কি লাভ আছে? আল্লাহ পাক বলছেন আগে লাভটা শোনো পরে আলোচনা শুনবে। তো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর পারা 3 নম্বর সূরা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আর আল্লাহ পাক বলছেন কুল ও নবী তুমি বিশ্ববাসীকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, যদি তোমরা চাও, যদি তোমরা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে আল্লাহ আমার ভালোবাসুক, আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা যদি নিয়ত যদি তোমাদের থাকে তাহলে ফাত্তাবিউনি একমাত্র আমি হাবিবুল্লাহ আমাকে তোমরা সবাই অনুসরণ করো। যখন তোমাদের চুল কাটাটা নবীর চুল কাটার মতো হবে, যখন তোমাদের বিছানায় ঘুমানোটা নবীর ঘুমানোর মতো হবে, যখন তোমাদের খাওয়ার তরিকাটা বিশ্ব নবীর মতো হয়ে যাবে, যখন তোমাদের বিয়ে করাটা বিশ্ব নবীর মতো হবে, যখন তোমাদের পোশাকটা বিশ্ব নবীর মতো হয়ে যাবে, চাষবাস লেনদেন আচার ব্যবহারটা বিশ্ব নবীর মতো হয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। দুটো লাভ নবীর মানলে, এক আল্লাহ আমাকে ভালোবাসবেন, বলুন না সুবহানাল্লাহ। কি গো আল্লাহ যদি ভালোবাসে তো তার মতো সম্মান পৃথিবীতে আর কারো আছে নাকি? কি বলছেন আপনারা? আল্লাহ যাকে ভালোবাসেন সেই তো সবচাইতে সম্মানিত। আল্লাহ ভালোবাসবেন। আর 2 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওর জীবনের ভুল ত্রুটি গুনাহকে সব মাফ করে দেবো, বলুন সুবহানাল্লাহ। কখন আল্লাহ ভালোবাসবে? যখন নবীর মতো আমার খাওয়াটা হবে, নবীর মতো ঘুম হবে, নবীর তরিকায় শোয়া হবে, নবীর তরিকায় কথাবার্তা হবে, নবীর তরিকায় চালচলন হবে, নবীর মতো ব্যবসা বাণিজ্য হবে। আল্লাহর নবীর একটা আদর্শ, নবীর চরিত্র, নবীর সুন্নাতটা যখন আমার মধ্যে থাকবে তখন আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন তার গুনাহ রাখবে নাকি? কি বলছেন আপনারা? তার গুনাহগুলি মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কি শুনলাম? দুটো বিষয়। এক, নবী হচ্ছে আমাদের আদর্শ আর নবীর চরিত্র সবচাইতে মহান, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কি শুনলাম? যদি নবীর সুন্নাতটা আমাদের জীবনে আনতে পারি তাহলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহ মাফ করবেন। এবার একটা মৌলভী সাহেব, এই ধরুন আমি বক্তব্য করছি, বাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুব মহান আদর্শ ছিল, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। এবার একটা অমুসলিম কিংবা একটা নাস্তিক কিংবা একটা মুরতাদ বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে বললে আব্দুল্লাহ জুবাইর কি বলছে একটু শুনি। গাড়িটা নিয়ে দাঁড়িয়ে গেল, আমি কানে হাত দিয়ে বললাম বাবা আল্লাহর নবীর চরিত্র খুব মহান ছিল, সবচাইতে উত্তম আদর্শ নবীর ছিল। তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ তুই যেটা বলছিস ওটা তোর কথা, এটা কিন্তু অরিজিনাল কথা না। বলে কেন? বললে যে লোকটা 7 বছরের একটা মেয়ে বিয়ে করে তার আদর্শ কোনোদিন ভালো হতে পারে? কি শুনছেন আপনারা? প্রশ্ন করছে বলো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো লোক। বলে ভালো মানে একদম পৃথিবীর সবচাইতে 1 নম্বর মানুষ, তার চাইতে মানে ওই নির্দোষ, তার চাইতে ভালো, তার চাইতে সুপার কোয়ালিটির মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তো প্রশ্ন করছে আচ্ছা নবী যদি এত ভালো হলো তো ওই আয়েশা সিদ্দিকার মতো একটা 7 বছরের বাচ্চা মেয়েকে কেন বিয়ে করলো? কি গো এ প্রশ্ন একজন কাফেরের, একজন মুশরিকের, একজন অমুসলিম, একজন শিক্ষিত ছেলে করার অধিকার আছে না নাই? বললে নবী 7 বছরের মেয়ের বিয়ে করেছিল? ছি
ছি ছি ছি ছি ছি। বলে শোনো আরো বাকি আছে, তুমি তো খালি নবীর পক্ষে কথা বলেই যাচ্ছ বলে নবী ভালো চরিত্র। শোনো আল্লাহর নবী কি বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা, শিক্ষা করা, এডুকেটেড হওয়া, পড়াশোনা করা সুন্নাত না ফরজ? জোরে বলুন। আরে বলছেন না কেন? ফরজ। জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা, লেখাপড়া শেখা, এডুকেটেড হওয়া, এটা সুন্নাত না পড়লে এটা ফরজ। বলুন সুবহানাল্লাহ। এবার বলছে আল্লাহর নবী ফরজ বলেছে, বললে হ্যাঁ। তো বলছে আচ্ছা আল্লাহর নবী যদি ফরজ বলে থাকে তো আল্লাহর নবীর ডিগ্রিটা কি বলো? উনি হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, বিএড, ডিএলএড, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইন কোন ডিগ্রি ছিল? বললে কই না, আল্লাহর নবী লেখাপড়া আল্লাহ তাকে শেখায়নি, তিনি জানতেন না। চিটিংবাজ বক্তা, তুমি এক্ষুনি বললে নবী বলেছে লেখাপড়া শেখো, জ্ঞান চর্চা করো, ইলম অর্জন করো। তো নবী যদি লেখাপড়া শিখতে বললে তিনি তো নিজেই শেখেননি, তাহলে তার কথা 2 নম্বর হয়ে গেল। এই প্রশ্নটা কাফের নাস্তিক করতে পারে না? পারে না? পারে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বলছে নবী খুব ভালো মানুষ, বললে একদম সুপার কোয়ালিটি। তো বলছে ভালো মানুষ যদি হবে তো সব সময় কোমরে একটা তরবারি রেখে দিত কেন? কি গো, আমি গাড়িতে নেমেছি, এই আমার ভাই গেছে আর সব ছেলেরা গেছে, হুজুর আসুন। তো আমি নেমেই যদি দেখি আমার কোমরে একটা ওই ছোট 2 পিস্তল, লোক আমাকে কি বলবে? এই সন্ত্রাসী মাল আছে রে। বলবে না? বলবে না গো? আরে কথা বলছেন না কেন? বলতে পারে। এবার প্রশ্ন হলো, 3টে প্রশ্ন করেছে নাস্তিক। এক, আল্লাহর নবী যদি ভালো হবে, খুব বড় চরিত্রের মানুষ হবে, 7 বছর মেয়ের আয়েশা কেন বিয়ে করলো? প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আমাদের দিতে হবে, এটা বক্তাদের দিতে হবে। এই জলসা থেকে উত্তরগুলো মানুষ খুঁজতে চায়। 2, আল্লাহর নবী বলেছেন জ্ঞান শিক্ষা করা, ইলম অর্জন করা ফরজ। তো যদি তিনি ফরজ বলে থাকেন, নিজেই তো পড়লেন না, তাহলে তিনি কি আল্লাহর কোরআন মানতেন? প্রশ্ন হচ্ছে কিন্তু, খুব ভালো করে শুনুন। এই প্রশ্নগুলো জলসায় করলে যে কোনো মানে বক্তার সঙ্গে সঙ্গে হাওয়া টাইট হয়ে যেতে পারে। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে একজন জঙ্গি ছিল। বলুন নাউজুবিল্লাহ। এটা কে বলছে? এই যে আপনারা শুনেন নাই, এই যে মুম্বাই, আমাদের মহারাষ্ট্র মুম্বাই, কয়েক লক্ষ মানুষ গিয়ে মুম্বাই শহর অচল করে দিল। তার কারণটা কি ছিল? কারণ ছিল এটা, আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা টানা হাসরা করেছিল, নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। তাই কয়েক লক্ষ মানুষ মুম্বাই শহরে প্রতিবাদ জানিয়ে তারা বলে দিয়েছে 1400 বছর হয়ে গেছে, নবীর চরিত্র যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র একদম ওভাবেই মহান থাকবে। বলুন সুবহানাল্লাহ। তিনি নির্দোষ। তাহলে 3টি প্রশ্ন। 1, নবী 7 বছরের মেয়ের বিয়ে করেছে, অপরাধ। 2 নম্বর হলো কাফেররা প্রশ্ন করছে, নাস্তিকরা। 2 নম্বর হলো আল্লাহর নবী লেখাপড়া শিখতে বলেছে, তিনি পড়েনি। আর 3 নম্বর হলো কি গো, উনি এই খুব মানে ভালো মানুষ ছিলেন না। বললে কেন? বলে সব সময় কোমরে একটা তরবারি রেখে দিতেন, বাড়াবাড়ি করলে খ্যাচ। লোক যদি কোমরে একটা মেশিন নিয়ে ঘোরে তার মানে কি? আরে বলছেন না কেন? কেউ বাড়াবাড়ি করলে একটু হালকা আপ্যায়ন করে দেবে। তো আল্লাহর নবী কোমরে তরবারি রাখতেন। 3টি প্রশ্ন। এটা এবার আমাকে করা হচ্ছে বা আপনাকে করছি। বলো হুজুর আপনি কি উত্তর দেবেন? তো বলছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি জানি না। শুনে রাখবেন খুব ভালো করে, সারা জীবন নবী দিবস শুনেছেন। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের নবী দিবসে আলোচনাগুলো খুব কম হয়। কি আলোচনা হয়? হালিমা আসলেন, নবীকে নিয়ে গেলেন, কুয়ায় পানি পড়লো, দুধ খেলো, ওই নবীর সিনাচাক হলো, এই পর্যন্ত হতে হতে ব্যাস 2 ঘন্টা হয়ে গেল। এবার পরবর্তী বক্তা চলে আসলো, বাবা ওমা আলাইনা, কি বলছেন না কেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ, ব্যাস শেষ হয়ে গেল। আবার এই যে হুজুর বলে গেলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটার মানে কি জানেন? এটা সূরা ইয়াসিনে আছে, ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। হুজুর যে বলে গেলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটার মানে যদি জানতেন চোখ আপনার বড় বড় হয়ে যেত। বলে গেল কি? বললে হুজুর মানে কি? আলেম বলে গেল, বক্তা বলে গেল, যেটা আমার কাছে ছিল ওটা তোমার কাছে পৌঁছে দিলাম। আল্লাহ যেটা আমার কাছে দিয়েছিল সেটা আমি তোমার কাছে পৌঁছে দিলাম, আমি প্রচার করে দিলাম। মানলে তোমার লাভ, না মানলে
তুমি ফেঁসে যাবে। আমি বক্তা, আমার কিছু নাই, যেটা আমার উপরে দায়িত্ব ছিল এটা তোমার কাছে পৌঁছে দিলাম, এটা দিয়ে বাড়ি চলে গেলাম। যদি তুমি মানতে পারো তোমার লাভ, আর না মানতে পারলে এবার তুমি বোঝো বাপ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন যারা করেছিল ওরা হলো মুনাফিকরা। কোরআনে সূরা বাকারা যদি আপনি তেলাওয়াত করেন, একদম প্রথম আর দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ মানুষের মধ্যে তিনটে শ্রেণীতে মানুষকে ভাগ করেছে। কটা? খুব ভালো করে শুনবেন আপনারা। মানুষের মধ্যে রয়েছে তিন ভাগ। কয় ভাগ গো? তিন ভাগ। এক ভাগ হচ্ছে তারা মুমিন, মানে বিশ্বাসী, ঈমানওয়ালা। আমরা সকলে ঈমানওয়ালা, বিশ্বাসী। বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন না। তিনটে ভাগ। এক দল হলো বিশ্বাসী বা মুমিন, শুনছেন আপনারা? আমরা এবার দুই দল, দ্বিতীয় নম্বরে মানুষের মধ্যে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কাফের সম্প্রদায়। কারা বললাম? কাফের। আর তিন নম্বরে যাদের কথা আল্লাহ আলোচনায় টেনে এনেছেন তারা হলো মুনাফিক সম্প্রদায়। এরা না মুমিন আর না কি গো, বলছেন না কেন? কাফের। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, 50 বার বলে দেবো। আল্লাহ তিনটি ভাগ করলেন। একটা হচ্ছে প্রথমে বললেন ঈমানদার, খাঁটি মুমিন। দ্বিতীয় আল্লাহ বললেন যে ঈমানদারদের পাঠটা হয়ে গেছে, বেশ কিছু মানুষ ঈমানদার পেয়ে গেছি। দ্বিতীয় হলো এরা কাফের। কি বললেন গো? কাফের। আর কাফের হয়ে গেল মানে আল্লাহকে যারা অস্বীকার করে, মানে না একেবারে আল্লাহ স্বীকারই করে না, এরা কাফের। আল্লাহকে পরিপূর্ণ যারা বিশ্বাস করে এরা ঈমানওয়ালা। আর মাঝখানে কিছু লোক রয়েছে, না ঈমানদার আর না কাফের। তাহলে ওরা কি? ওরা কি বললাম? একটু হালকা হাফ ঈমানদার আর হাফ কাফের, মানে ঈমানও নাই আর আল্লাহকে মানে বিশ্বাসও করে না আর কাফেরও নয়। ওরা হচ্ছে মুনাফিক। শুনছেন আপনারা? এই তিনটি শ্রেণীর কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছে। তো ইসলামের সবচাইতে বড় দুশমন হলো মুনাফিক। শুনছেন? আল্লাহ রসুলের বিরুদ্ধে যতগুলো মিথ্যা অপবাদ দিয়েছে সব কিন্তু এই মুনাফিকরা। এই যে বললাম নবী 7 বছরের মেয়ের কেন বিয়ে করেছে, নবী কোমরে একটা তরবারি রাখতো কেন, আর ওই আল্লাহর নবী লেখাপড়া কেন শিখিনি, তিনি তো আল্লাহ। এই যে প্রশ্নগুলো, এগুলো মুনাফিক আর কাফিরদের প্রশ্ন। চলুন এবার কোরআনের শুরু থেকে শুরু করি আলোচনা। পারার নাম হচ্ছে এক পারা। আপনারা অনেকে কোরআন পড়েন, তাই তো বাবা? প্রথম পারায় যে সূরাটা আছে দেখবেন সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে সমস্ত সূরার মা। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, ওই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার প্রথম থেকে আর ওই 18, 19, 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মানুষকে তিনটে ভাগ করেছে। একটা ঈমানদার, আর দ্বিতীয় কি বললাম বলেন? কাফের। আর তৃতীয় মুনাফিক। আবার বলেন, প্রথম হলো ঈমানদার, দ্বিতীয় হলো কাফের, আর তৃতীয় হলো মুনাফিক। এগুলো মুখস্থ করে সারা জীবনের জন্য বলছি, মাথায় রেখে দেবে। তো ঈমানদার কারা? এবার কোরআন শুরু হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম 29টা সূরার প্রথমে 114টা সূরা আছে কোরআনে। তার মধ্যে 29টা সূরার প্রথমে এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য রয়েছে যেটার অর্থ শুধু আমার আল্লাহ জানে। বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজিজা গো। পৃথিবীতে কোনো লেখক যদি কোনো বই লেখে আর লিখে যদি বলে যে এই বইতে এমন কিছু আমি লিখে দিয়েছি, ওটা শুধু আমি জানি, ওটা কারোর কাছে বলবো না, খেপা নাকি রে? তোর বই তো আমি কিনে পড়বো, তো তুই বইতে কি লিখেছিস ওটা বলবি না? কিন্তু আল্লাহ বলছেন আমি কাউকে জানাবো না। শুনছেন আপনারা? শুনছেন? আল্লাহ প্রথমে কি বলছেন? আলিফ লাম মিম। এটা সূরা বাকারায় বলেছে। কি গো? সূরা আল ইমরানে এরকম কিছু শব্দ আছে। 29টা সূরার প্রথমে হুরুফে মুকাত্তাআত বলে এমন কিছু অক্ষর আল্লাহ দিয়েছে যেটার মানে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানান নাই, একমাত্র কে জানে? আল্লাহ। যেমন ইয়াসিন, আবার তাহা, এটা সূরা তাহার প্রথমে আছে। আবার সূরা মারিয়ামের প্রথমে আছে 16 পারায়। কি গো? কাফহা ইয়া আইন সাদ। আবার
13 পারা সূরা ইব্রাহিমের প্রথমে এরকম শব্দ আছে, আলিফ লাম রা। কটা সূরা বললাম? 29টা সূরার প্রথমে এরকম সূরা আছে, মানে কিছু বাক্য আছে। এবার আল্লাহ প্রথমে মানুষদেরকে 3টি ভাগ করলেন, একটা ঈমানদারের ক্যাটাগরি, একটা কাফেরের ক্যাটাগরি, আর তারপরে মুনাফিকদের ক্যাটাগরি। এবার ঈমানদারদের ক্যাটাগরিটা শুনেন। আল্লাহ এবার বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই সেই কিতাব, কোন কিতাব? যেটার নাম হলো কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। আপনি কি মনে করছেন ওই কোরআন শুনে তারপর দিন সব লোক নামাজি হয়ে যাবে? কি গো, কোরআন শুনে তারপর দিন সব লোক একদম দাড়ি টুপি রেখে হজে গিয়ে আল্লাহওয়ালা হয়ে চলে আসবে? অত সহজ নয়। আল্লাহ বলছে কোরআন শুনে বেশ কিছু লোক ঈমান আনবে, আবার বেশ কিছু লোক গুমরাহী হবে। কি গো, পারা নাম্বার 1 সূরার নাম বাকারা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা। এবার আসল কথাটা আল্লাহ বলছে, শোনো, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন শুনে, কোরআনের কাছে গিয়ে কোরআন পড়ে, কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার কোরআন থেকে বহু মানুষ হেদায়েত হবে। বললে হুজুর দলিল দাও। শুধু বললে হবে না, আরবি। কোরআন শুনেছে আবু বকর, কোরআন শুনেছে উমর, কোরআন শুনেছে উসমান, কোরআন শুনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহি আজমাইন। এই সমস্ত সাহাবারা কোরআন শুনে তারা জান্নাতি হয়ে গেছে। কোরআন তো শুনেছে, তার কাছে আল্লাহর নবী তেলাওয়াত করেছে, আর আবু বকর শুনেছে, শুনে জান্নাতি হয়ে গেছে। আবার আল্লাহ বলছে কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। কারা গোমরাহী হয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার কুরাইশ কাফেররা নবীর কাছে কোরআন শুনলো, শুনে বলল এটা জাদু ছাড়া কিছু নয়। তাই আল্লাহ তাআলার ঘোষণা, এই কোরআন শুনে কিছু লোক ঈমান আনবে, আবার কোরআন শুনে কিছু লোক গোমরাহী হবে। গোমরাহী কারা হবে? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তি, যারা সত্যকে মানতে চায় না, যারা কোরআন শুনে তারা গোমরাহী হবে। কিন্তু আল্লাহ বললেন এটা যারা মুত্তাকি ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, এটা থেকে তারা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? আমরা আল্লাহকে ভয় করি না? করি না? আল্লাহকে যদি ভয় করে থাকি, ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ মোমেনদের ক্যাটাগরি বললেন। কি বলছেন? মোমেন কারা? শোনো, কোরআন থেকেই শোনো, আমার কথা শোনার দরকার নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার পৃষ্ঠার উপরে চলে যাচ্ছে। এখানে আল্লাহ কি বলছেন? মুমিনদের 5টা গুণ বলেছে। কটা বলেন? আরে বলছেন না কেন? 5টা। প্রথম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা গায়বের উপরে ঈমান আনে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, রাসূলকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, জান্নাতকে না দেখে বিশ্বাস করে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা হলো আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এবার ঈমানদারের জন্য দ্বিতীয় কোয়ালিটি কি? আল্লাহ বললেন না দেখে যখন বিশ্বাস করেছো, ওই আল্লাহর কথাটা তুমি না দেখে মেনে নাও, সেটা হলো
তুকিমুনাস সালাত, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছো। 2 নম্বর হলো আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য ঈমানদার ও নামাজ কায়েমকারী হয়ে যাও। না দেখে বিশ্বাস করি এটা বলে নিয়েছি, আল্লাহ বলছে ঠিক আছে আবার নামাজটা পড়ো। কি গো শুনছেন আপনারা? জান্নাতের আশায় জাহান্নামের ভয়, ওগুলো তোমরা তো দেখোনি, খালি বিশ্বাস করেছো। তো আমি আল্লাহ বলছি এবার নামাজ পড়ো। বান্দা বলল আল্লাহ পড়েছি। আল্লাহ বলছে এবার 3 নম্বর কাজটা করো। কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছি, তার থেকে তোমরা দান করো, খরচ করো আল্লাহর রাস্তায়। 3টি কাজ। এক হচ্ছে না দেখে ঈমান। 2 নম্বর কি? ভাই আমাদের এই মজলিসের মধ্যে যদি কোনো আলেম ওলামা থাকে, হাজী সাহেব থাকে, আমি বলবো আপনারা উপরে চলে আসুন। আমি তো সবাইকে চিনি না। যদি কোনো আলেম ওলামা, হাফেজ সাহেব, হাজী সাহেব, মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকেন, প্লিজ, আমি বারবার হয়তো বলতে চিনি, আপনারা উপরে চলে আসুন যারা আছেন আলেম ওলামা। একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আপনারা মৌখালীর মানুষ, আওয়াজ এত কমে গেলে কি হবে? আরে শওকত মোল্লা রাখার লোক তো, কি গো বলছেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। 2টো বলেছি গো। 1 না দেখে বিশ্বাস, 2 আল্লাহর উপরে ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ কায়েম করা। আর 3 নম্বর কি? আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, সেটা দিন দুঃখী, এতিম, মিসকিন, দরিদ্র, নিজের আব্বা মা, আত্মীয় স্বজন সবার পিছনে খরচ করা। বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে উত্তম খরচ কি জানেন? নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের চাচি, নিজের আত্মীয় স্বজন, এদেরকে দান করা বা এদেরকে বকশিশ দেয়া বা হাদিয়া দেয়া বা গিফট করা, এটাই হলো সবচাইতে উত্তম দান। বলুন সুবহানাল্লাহ। নিজের ভাইকে দান করা যায়, হ্যাঁ, নিজের বোনকে, হ্যাঁ, নিজের চাচা চাচি, আত্মীয় স্বজন, এদেরকে দিলে 2টো লাভ। এক হচ্ছে আপনি ওই আপনার আত্মীয়তার সম্পর্কটা আরো মজবুত হলো। কি গো, আপনার চাচা বাজার করতে যাচ্ছে, ও চাচা দাঁড়াও, বললে কি? বলে কি আনতে যাচ্ছে? কি যাবো, আবার 200 টাকা হাতে আছে, নিয়ে বাজারে চা হয়। তা বললে ঠিক আছে আমি 500 টাকা দিচ্ছি, তুমি বাজার করে নিও। বলে না না না, লাগবে না, আমি দিতে পারবো না। আরে তোমার ধার দিচ্ছি না, এটা খুশি করে দিচ্ছি। কি গো, গুনাহ হবে? আত্মীয় সম্পর্কটা আরো বেড়ে গেল। আর 2 নম্বর, নিজের আত্মীয়কে দিলে ওটা দানের ডবল সওয়াব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ যখন কোরআনে বলেছে দান করো, প্রচুর জায়গায়, প্রচুর জায়গায়, যদি আমার সেটা বিষয় নয়, আল্লাহ যখন বলেছে তোমরা দান করো, তখন বলেছে নিকট আত্মীয় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? বললে একটা দুটো বলুন। পারা নাম্বার 2, সূরার নাম বাকারা, একদম 215 নম্বর আয়াত। সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর আপনি তো আল্লাহর কোরআনে প্রথমে বললেন যে ঈমানদাররা খরচ করে, তো কার পিছনে খরচ করবে? এবার আল্লাহ বলছে শোনো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমার বান্দা যখন, উম্মত যখন ব্যয় করবে, তারা কোন রাস্তায় খরচ করবে, কোন কোন পথে তারা খরচ করবে, মাদ্রাসা, মসজিদ, খানকা, কাকে তারা দান করবে? আল্লাহ পাক বলছে শোনো, আগে মসজিদে প্রথম ডাব দিও না, আগে প্রথমে তুমি গাছের ফলটা মাদ্রাসায় নয়, আগে তোমার পুকুরের মাছটা কোনো ইমাম সাহেবকে নয়। আল্লাহ কোরআনে শোনাচ্ছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আগে তোমার আব্বা আম্মার পিছনে তুমি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে তুমি দান করবে, খরচ করবে। এবার আল্লাহ মুসা নবীর উম্মত যারা ছিল বনি ইসরাইল, ওদের কাছ থেকে বলছে শোনো, তোমাদের কাছ থেকে কিছু ওয়াদা নিচ্ছি। কি গো, প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? ওয়াইদ আকাদনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা। শব্দ শুনবেন, আল্লাহ বললেন আমি বনি ইসরাইলের উম্মতের কাছ থেকে, আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আর এই আব্বা আম্মার ইহসান করবে, খেদমত করবে, ভালোবাসবে, আর তোমরা নিকট আত্মীয়র সঙ্গে খারাপ আচরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুমিনদের 3টে কোয়ালিটি বললেন। প্রথম বললেন গায়বের উপরে, মনে নাই আপনাদের, ভুলে গেছেন নাকি? গায়বের উপরে ঈমান। 2 নম্বর কি বলেছে মনে আছে?
জোরে বলেন নামাজ। 3 নম্বর বলেছে খরচ করা। এবার 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছে হাবিব আপনার উপরে আসমানি কিতাব হিসাবে যে কিতাবটা পাঠিয়েছি ওটার উপরে বিশ্বাস করেছে যারা, আর আপনার আগে আরো আসমানি কিতাব ছিল, ছিল তাওরাত, ছিল জাবুর, ছিল ইনজিল। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আপনি বানাচ্ছেন না, কোরআনে আছে। আল্লাহ পাক বলছে শোনো এটা কোরআনে আছে। কোথায় আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আসল শব্দটা আসছে গো, ওয়া আদান আলাইহি হাক্কান ফি তাওরাতি। কি কিতাব বললাম? জোরে বলেন। তাওরাত, ফি তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। এখান থেকে এটা 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরা তাওবা। এখানে 3টে কিতাব পেলাম, তাওরাত পেলাম, ইনজিল পেলাম, আর কি পেলাম গো? কোরআন। বলো যে জাবুরটা এটা আল্লাহ নাজিল করেছেন দাউদ নবীর উপরে। আল্লাহ বলছেন ও আনজাল্লা আমি নাজিল করেছি দাউদের উপরে জাবুর দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো সব কিতাবের উপর ঈমান আনতে হবে। কোন মুসলমান যদি বলে কোরআন মানি কিন্তু ওই মুসা নবীর কিতাব মানি না, বা ঈসা নবীর কিতাব মানি না, বা ওই দাউদ নবীর কিতাব মানি না, সে কিন্তু ঈমানদার নয়। শুনছেন আপনারা? ঈমান কার কার উপরে শুনে নিলেন? গায়বের প্রতি ঈমান, আল্লাহকে না দেখে, ফেরেশতাকে না দেখে, কিতাবকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে ঈমান। 2 নম্বর নামাজ কায়েম করা, আর 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নম্বর নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব সেটার উপর ঈমান আনা, 5 নম্বর হলো আল্লাহর নবী ছাড়া যত আসমানি কিতাব এসেছে সবার উপরে ঈমান। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক পৃষ্ঠা উল্টে দিচ্ছে, মানে বলছে ফেরেশতারা বললে কি বললে 1 পৃষ্ঠা বলা হয়ে গেছে, এবার পরের পৃষ্ঠা উল্টে দাও। যারা কোরআন পড়েছেন দেখেন, ফলো করেন, পরের পৃষ্ঠায় দেখবেন উপরে লেখা আছে কি গো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, কি হবে বলছো তুমি বলো, উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল 5টি জিনিস যার মধ্যে পাবে, গায়বের প্রতি ঈমান পাবে, 5 ওয়াক্ত নামাজ পাবে, দান খয়রাত পাবে, আর আল্লাহর আসমানি কিতাবের উপরে, অন্যান্য নবীদের উপরে যে কিতাব দিয়েছি এই 5টা বিষয়ের উপরে ঈমান এনেছে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা আল্লাহর হিদায়াতের উপরে, আল্লাহর সঠিক রাস্তার উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হলো প্রকৃত সফল ব্যক্তি। তার মানে ওরাই হলো জান্নাতি। জান্নাতি যদি যেতে চাও, যেতে যাওয়ার ইচ্ছা থাকে, 5টার উপরে ঠিক করে নাও। 1, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আখিরাতকে না দেখেই বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ফেরেশতাদের বিশ্বাস করি। 2 নম্বর নামাজকে ঠিক করে নাও। 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর আসমানি কিতাবের উপরে মেনে নাও। আল্লাহ বলছে তাহলে তোমরা সফল হয়ে গেলে, জান্নাতি হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের ব্যাপারটা কি হয়ে গেল? চুকে গেল। এবার কাদের ধরেছে আল্লাহ? আরে বলছেন না কেন? কাফেরদের। আল্লাহ বলছে ঈমানদার তোমাদের বলে দিলাম, যাদের মধ্যে এইগুলো থাকবে তারা পাকা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে কাফের তোমরা শোনো কি বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমানদারদের একটা বিশাল একটা লিস্ট দিয়েছেন, শুনলেন আপনারা কত বড় কাজ। আর আল্লাহ বলছে যারা কাফের এদের মধ্যে 3টে জিনিস থাকবে। কটা গো? আরে বলছেন না কেন? 3টি। কি কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা
ইউমিনুন। আল্লাহ বলছে নবী, এই কাফের যারা আল্লাহকে অস্বীকার করে যারা, ওদের কাছে ওয়াজ নসিহত করা না করা সমান, ওদের কাছে জান্নাত জাহান্নামের ভয় দেখানো সমান, ওরা কখনো ঈমান। কি আশ্চর্য কথা, মানে আপনি বুঝতে পারছেন কত বড় কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে নবী তুমি কার কাছে ওয়াজ করবে, কাকে ভয় দেখাবে, কাকে জান্নাতের কথা বলছো, কাকে জাহান্নামের কথা বলছো? ওই কাফের যারা, ওদের কাছে বলা না বলা, ভয় দেখানো আর না দেখানো কি গো বলছেন না কেন সমান। ও জীবনে শুনবে না। যদি শুনতো তাহলে আবু জাহেল তো মুসলমান হতো। কি গো শুনছেন আপনারা? নবীর নিজের চাচা আবু লাহাব সে তো মুসলমান হতো, আবু তালেব সেও তো হতো, উতবা সাইবা ওলীদ ইবনে মুগিরা এরা তো হতো, হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন বিশ্ব নেতা, বিশ্ব লিডার, মহা মানুষ, তিনি ওয়াজ করছেন না, তিনি তো কোরআন থেকে ওয়াজ করছেন। কি গো নবী কি বানানো কথা বলছেন নাকি? না, কোরআন থেকে ওয়াজ করছে, আল্লাহর নবী ওয়াজ করছে, নবীর কাছে ওয়াজ শুনছে, শুনেও তাদের মনে ভয় আসেনি। কেন আসেনি? আল্লাহ বলছে ওদের কাছে ওয়াজ করা বেকার, ওদের ভয় দেখানো বেকার, ওদের কাছে সাবধান করা না করা দুটোই সমান, কারণ ওরা হচ্ছে কাফের। এখন কাফের হলো কেন এটা আল্লাহ বলছে। কি বলছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তিনটি কারণে ওরা হেদায়েত থেকে দূরে সরে গেছে, তিনটি কারণে রসুল চিনতে পারে নাই, তিনটি কারণে আল্লাহকে চিনতে পারে নাই। কি কি কারণ? প্রথম কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের যে কলব রয়েছে, ওদের যে দিল রয়েছে, দিলটা মরে গেছে, দিলের উপরে পর্দা পড়ে গেছে, দিলের উপরে নোংরা জমে গেছে, দিলের উপরে শয়তান বাসা বেঁধে দিয়েছে, দিলের উপরে একদম মোহর মেরে দিয়েছে, নবীর কথা তাদের দিলে বসে না। ওরা হেদায়েত হবে কি গো? এজন্য যদি আমরা হেদায়েত পেতে চাই, জান্নাতের রাস্তা ধরতে চাই, সঠিক রাস্তা পেতে চাই, আমার দিলটা, আমার বুকটা, আমার সিনাটা, আমার কল্পটা প্রথমে বড় হৃদয় করতে হবে, আমার অন্তরটা প্রথমে ব্রড মাইন্ডেড করতে হবে, আমার দিলটা উদার হতে হবে। সেজন্য মুসা নবী ফিরাউনের কাছে যাওয়ার আগে দোয়া চেয়েছিল। কি গো মনে আছে? রব্বি শিরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা 16 পারা 12 পৃষ্ঠা, একদম 13 নম্বর লাইন সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছে, মুসা নবী বলল রব্বানা, আমি ফিরাউনের কাছে যাব, কিন্তু বুকের মধ্যে প্রচন্ড ভয় লাগছে। রব্বিশ রাগলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে, বুকটাকে তুমি প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি হেদায়েত পেতে চাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, মক্কার কাফের কুরাইশদের মতো ছোট মন নিয়ে চললে হবে না। শুনছেন আপনারা? বড় মন নিয়ে শুনতে হবে। এই আলেমটা এই কথাটা বলেছে, কোরআন সুন্নাহ থেকে বলেছে, নবীর জীবনী থেকে বলেছে। আমার মধ্যে যদি সেই ভুলটা থাকে, আমার মধ্যে যদি সেই গলতটা থাকে, যদি আমি এই কাজের কেজো হয়ে থাকি, তওবা করে আজকে ছেড়ে দেব, তবে হেদায়েত পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের দিলে এই মোহর মারা হয়ে গেছে। তারপরে কি গো? ও আলা সামঈহিম, ওদের কানে রয়েছে পর্দা। আচ্ছা, কানে হেডফোন আছে আর পিছন থেকে বলছে বাবা শুনতে পাবে? কি বলছেন গো? ওদের কানের মধ্যে তো পর্দা মেরে দিয়েছে আল্লাহ। কাফেরদের কানে এমন পর্দা মেরে দিয়েছে, আজান হলে যায় না, ওয়াজ নসিহত হলে যায় না, ওলামারা ডাকলে শোনে না, যদি ইমাম সাহেব হাত ধরে আমার সময় নাই, এই কথাগুলো বলে যারা ওদের মানে ইসলামের কথা, কোরআনের কথা, দিন ইসলামের কথা, আল্লাহ রসুলের কথাগুলি যখন কেউ বলে, এই কথাগুলো কানের মধ্যে পৌঁছানোর মতো যাদের ক্ষমতা নেই, ওরা হেদায়েত হবে না। শুনছেন আপনারা? আর 3 নম্বর, ও আলা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখে রয়েছে পর্দা। আচ্ছা, 3টে জিনিস যদি কারো না থাকে, সে মন দিয়ে কোনো কিছু, যারা দেখবেন কালা, আমাদের সমাজে কালা আছে না নাই বাবা? কালারা কিন্তু কথা বলতে পারে না, এই বাবা 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 করে। এক। আর 2 নম্বর, তারা শুনতেই পায় না, মুখে বলতে পারে না, কানে শুনতে পারে না, চোখে কিন্তু তারা দেখতে পায়। কি গো শুনছেন আপনারা? চোখে দেখা পেয়ে মোটামুটি যা কিছু মনে হয় ওইটাই ইশারা করে। কিন্তু আল্লাহ বলছে কাফেররা, ওরা চোখেও দেখতে পায় না, পুরো অন্ধ, কানেও শুনতে পায় না, সেদিক থেকে পুরো কালা, আবার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওটাও বুঝতে পারে না। কি গো? ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে মহান আযাব। এরা হচ্ছে কাফের বলা হয়ে গেল। কটা বললাম বলুন?
কাফের। তাহলে তিনটে বলেছি মানুষকে আল্লাহ তিন শ্রেণীতে ভাগ করেছে। একটা হলো ঈমানওয়ালা, আমরা যারা আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়, আল্লাহ তাদের কথা বলে দিলেন। এবার 3 নম্বর আল্লাহ ধরেছে কাদের বলছেন না কেন? মুনাফিক। মুনাফিক এরা কারা? যারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না। হাদিসে এদের 3টে নমুনা আছে। ইদা হাদাসা কাদাবা, যারা কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আখলাফা ওয়াদা, যখন প্রতিশ্রুতি দেয় কি করে? ভঙ্গ করে। ওয়াইদা আমানাতু খাফা, আর যখন আমানত তার কাছে থাকে আমানতকে খেয়ানত করে। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে নবী বললেন সে মুনাফিক। আর একটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে পাকা মুনাফিক। সেটা কি? ঝগড়া লেগে গেলে, যখন কোনো ঝগড়া হবে অশ্লীল ভাষা মুখ দিয়ে বলবে যারা, এরাই হলো, শুনছেন আপনারা, এক কথা বলবে মিথ্যা, 2 নম্বর প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, আর 3 নম্বর যত আমানত আছে সব খেয়ানত করবে। 4 নম্বর ঝগড়ার সময় ভালো কথা পাবে না, একদম মা চাচি দাদি নানি সে মরা মাকে কবর থেকে তুলে আনবে। কি গো, এটা কাদের নমুনা বললাম? মুনাফিক। আল্লাহ বলছেন শোনো, মুনাফিকদের নমুনা আরেকটু পরিষ্কার করে বলে দিই। এরা কিরকম যেন বললে কি? আল্লাহ পাক শুনুন, অমিনান নাসি, তাহলে ঈমানদার আর কাফের দুটো বলা হয়ে গেছে। এবার আল্লাহ বলছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলছে হাবিব আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার না। কি সর্বনাশের কথা দেখো, ওরা বলছে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছে ওদের ঈমান নাই। কি গো, এটা আল্লাহর কথা। কেন ঈমান নাই আল্লাহ পাক বললেন জানেন? তার কারণ আছে। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ ওরা যখন মুমিনদের সাথে আসে, ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের মজলিসে, ঈমানদারদের মহল্লায়, মুসলিম মহল্লায় ঈমানদারদের মজলিসে আসলে বলে ভাই তোদের দলের লোক, চিন্তা করিস না, আমরা তো তোদের সাথেই আছি। কি গো, এরকম কোয়ালিটির মুসলমান আছে গো। ঈমানদারদের মজলিসে মহল্লায় আসলে বলে ভাই তোদের সাথে আছি। আবার যখন ওই ইসলামের দুশমনদের কাছে যায় তখন কি বলে? ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন বলে ভাই আমরা তোদের সাথে আছি, আমরা ওই মোল্লা মৌলবী কটা টুপিওয়ালা দাঁড়িয়ে ওদের সাথে থাকতে যাবো কেন? ওদের সাথে মজা কি করছিলাম। কি ভাই শুনছেন আপনারা? আল্লাহ যেন ধরে ধরে বলছে, মানে এ দলে আছে ও দলে আছে, সব দলে সুবিধাবাদী। এরা কি গো বলছেন না কেন? এরা হলো মুনাফিক। এদের যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমানু কামা আমানান নাস, তাদের যখন বলা হয় তোমরা ঈমান আনো, একবার এ দলে একবার ও দলে, কেন তোমরা এমন করছো? তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে ওই নির্বোধ লোকদের মতো কি ঈমান আনবো? যারা ঈমান এনেছে ওদেরকে বলে কি? জোরে বলো, নির্বোধ। ওদেরকে নির্বোধ বলে। এরাই হলো প্রকৃত মুনাফিক। আল্লাহ বলছে মুনাফিকদের শাস্তিটা কি তোমরা জানো? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, একদম 12 নম্বর লাইন সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছে মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর হবে। কাফেরদের চাইতে আরো তলদেশে জাহান্নামে ওদেরকে জ্বালানো হবে। কারণ কাফেররা ডাইরেক্ট ইসলামের দুশমনি করে। যারা আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, এরা খোলাখুলি ইসলামের দুশমনি করে। আর মুনাফিকরা টুপি মাথায় দিয়ে কলেমা পড়ে মুসলমানদের সঙ্গে বেঈমানি করে। শাস্তি কার হবে? কি শুনছেন আপনারা? কাফেররা ডাইরেক্ট শত্রুতা করে, আর মুনাফিকরা কি করে গো? আমাদের সাথে আছে, তোমাদের সাথে আছে, কিন্তু ভিতরে ভিতরে দুশমনি। এই জন্য 3টি শ্রেণীর কথা আল্লাহ কোরআনে আলোচনা করলেন। এবার চলুন 3টে প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম, মনে আছে? এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুব ভালো মানুষ হবে, ওই মুনাফিকদের প্রশ্ন, কাফেরদের
কি গো, আমরা যারা ঈমান এনেছি আমরা তো বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ রসুল হলেন একদম নির্দোষ, একদম মাসুম, তার চরিত্র মহান। আমরা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানদাররা ভেবে নিয়েছে, কিন্তু শেষের দুটো বাকি আছে, এক কাফের আর দুই মুনাফিক। এরা বলছে তোদের নবী যদি সত্যি খুব ভালো হবে তাহলে এই 7 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? প্রশ্ন হয়ে গেল। আর দ্বিতীয় প্রশ্ন কি করেছিলাম, যে আল্লাহ বললেন, নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা, ইসলাম চর্চা করা ফরজ। তো নবী তাহলে নিজেই তো লেখাপড়া শিখলো না, তাহলে সে কি করে বলতে পারে? 2 নম্বর মুনাফিকদের প্রশ্ন। 3 নম্বর হলো আল্লাহর নবী তিনি একজন মানে খুব ভালো লোক ছিলেন। ওই কাফেররা বলছে, মুনাফিকরা বললে কেন? বলে ভালো মানুষ যদি হবে তো এই কোমরে একটা করে তরবারি রেখে দিতে, কারো নিশ্চয়ই মাঝে মাঝে সুযোগ পেলে ঝেড়ে দিত। কি গো, শুনছেন আপনারা? আর হ্যাঁ, সত্যি নবী রাখতো। এই 3টি প্রশ্নের উত্তর আজকে নিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। এইবার যে মুনাফিকদের কথা বললাম, এই মুনাফিকদের একজন লিডার ছিল, নেতা ছিল। কেমন লিডার? ছোটখাটো লিডার না, ওই লিডারের বাড়ি হলো মদিনায়। কোথায় গো? মদিনায়। লিডারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম সকলে বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই। খালি এই নামটা মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে উবাই। এ হলো মুনাফিকদের নেতা, সর্দার। নবী যখন মদিনায় গেল মক্কা থেকে হিজরত করে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ও মদিনার নেতা হবে, একদম পুরো রেডি, সবাই নেতা হবে। ওর মাথায় একদম সোনার যে ওই মুকুট, ওটাও উঠে গেছে, তাতে হীরা মণি মুক্তা আছে, এরকম বড় ওই সিংহাসন, সেও চলে এসছে। মদিনার লোক আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানাবে, কিন্তু আল্লাহর নবী সেই সময় হিজরত করে মদিনায় চলে গেলেন। আর মদিনার সব মানুষগুলো যারা নবীর উপরে ঈমান এনেছিল, তখন আর আব্দুল্লাহ ইবনে উবাইকে পাত্তাই দিল না। কি গো, শুনছেন? আল্লাহ রসুলকে তারা জানে প্রাণে বিশ্ব নবী বলে তারা মেনে নিলেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো যে আমার এই নেতৃত্বতেই চলে গেল, তো এখন আমি যদি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করি তাহলে তো পেরে ওঠা সম্ভব না। কি গো, ডাইরেক্ট নবীর সঙ্গে করা যাবে? তার দলবল বেশি, তার সম্মান বেশি, তার জনপ্রিয় বেশি, আর আল্লাহ কোরআন নাজিল করছেন, তিনি মদিনার মানে প্রধান হবেন। তো ডাইরেক্ট নাকি এক কাজ করি, আমিও ওই টুপিটা মাথায় দিয়ে আর কলেমা মোটামুটি মুখে পড়ে দলে ঢুকে যাই। নবীর পিছনে নামাজ পড়তো, নবীর কাছে কোরআন শুনতো, নবীর কাছে বসে ওয়াজ শুনতো, কিন্তু যুদ্ধে যাওয়ার কথা বললে বলতে, হুজুর শরীরটা খারাপ, গমটাম পেকে গেছে, বাড়িতে মেয়ের বিয়ে। কি শুনছেন আপনারা? এই কথা বলতো। যখন আল্লাহ নবী দান করতে বলতো তখন অজুহাত খুঁজতো। যখন জিহাদের আয়াতগুলো নাজিল হতো তখন চোখ বড় বড় বার হয়ে যেত, আমাদের আবার ফের যুদ্ধে যেতে বলছে নাকি রে। এই চরিত্রের লোক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। তো আব্দুল্লাহ ইবনে উবাই অনেক দিন থেকে খুঁজছে যে আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে একটা বদনাম সমাজে প্রতিষ্ঠা করা যায়। শুনছেন আপনারা? যারা আলেম ওলামা, হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীর, হাক্কানি বুজুর্গ, হাক্কানি আল্লাহওয়ালা, এদের পিছনে সমালোচনা করে, এদের দোষ ত্রুটি সমাজে বর্ণনা করে, এদের বিরুদ্ধে গীবত গিল্লা করে, কিংবা মিথ্যে তুহমত রচনা করে, বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত তাদের শরীরে বইছে। কি আপনারা বক্তব্য বুঝতে পারছেন বাবা? একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? সহজ করে বলবো, বুঝতে পারছেন তো? এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, সে একটা সুযোগ খুঁজছে অনেক দিন থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিভাবে এমন একটা ঘটনা বলবো না যে মদিনার সব মানুষ বিশ্বাস করে নেবে, আর ওই সবাই নবীকে ছিচি ছিচি করতে শুরু করবে, আর সেই সময় আমি কি হব? আরে বলছেন না কেন? বাদশা হবো, নেতা হবো, ক্ষমতা আমি হাতে তুলে নেব। শুনছেন আপনারা? হ্যাঁ, কারণ যখন কোনো দল বা নেতা বিপদে পড়ে, মিডিয়া দেশের লোক তখন হই হই করে, তখন তার একটা ভোট বা একটা জনপ্রিয় বেশ ধাক্কা খায়। কি শুনছেন আপনারা? তা আব্দুল্লাহ ইবনে উবাই বলল ওরকম একটা পজিশন তৈরি করি। ও অনেক দিন থেকে সুযোগ খুঁজে, শয়তানটা সুযোগ চলে এলো। কারণ ওই শয়তান মুনাফিকরা সবসময় তো মুসলমানদের সাথেই লেগেই থাকে, সুযোগ খুঁজতে শুরু করে। আপনার গ্রামে, আপনার মসজিদে, আপনার বাড়িতে, আপনার বন্ধুর মধ্যে মুনাফিক থাকতে পারে। শুনছেন? সালাম দেবে, কি গো, পাশে এসে চা খাওয়াবে, কিন্তু সুযোগ পেলে আপনার বিরুদ্ধে আবার চায়ের দোকানে বলবে। আর এদের কথা কিন্তু খুব মিষ্টি হয়। কি মুনাফিকদের ভাষাটা মিষ্টি। তাই কবি বলছে, দুষ্টু লোকের মিষ্টি কথা বসবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে, জানটি নেবে শেষে।
শুনছেন? ওরা কিন্তু আপনার সামনে নিন্দা করবে না, সামনে বলবে ভাই আল্লাহ সত্যি তোর অনেক সময়, হ্যাঁ চা খাওয়ার জন্য ভালো ভালো কথা বলবে, আর পিছনে গিয়ে বাঁশ একদম পুরো ভরে দেবে। তাই কবি বলছে দুষ্টু লোকের মিষ্টি কথা বসবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে জানটি নেবে শেষে। আব্দুল্লাহ ইবনে মুনাফিক অনেক দিন থেকে সুযোগ খুঁজছে আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে একটা মিথ্যা অপবাদ রচনা করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল বনি মুস্তালিক যুদ্ধের জিহাদের ময়দানে। বনি মুস্তালিক বলে একটা জায়গা, তাদের বিরুদ্ধে নবী অভিযান শুরু করলো, সেনা বাহিনী নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে গেল। কার সঙ্গে নিলেন? আয়েশা সিদ্দিকা সঙ্গে নিয়ে গেলেন। নবী যখন বিদেশে সফর করতেন নিজের স্ত্রীকে নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হজে যাবেন চেষ্টা করবেন নিজের এই গিন্নিকে নিয়ে যাওয়া, মনে থাকবে বাবা? আল্লাহ আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। নবী বনি মুস্তালিক যুদ্ধে জয়ী হয়ে গেল, ফিরে আসছে রাতের বেলা। আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, এত রাত্রে বেলা মদিনায় ফেরা যাবে না, আজকের রাতটা এই জায়গায় তোমরা তাঁবু তৈরি করো, ছোট্ট ছোট্ট বাঁশগুলো কাঠগুলো পুঁতে শিবির তৈরি করো। আগামীকাল সকাল যখন হবে আমরা সবাই মিলে মদিনার দিকে ফিরে যাব। ভোর যখন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন, হে আমার সাহাবারা, তোমরা তৈরি হয়ে যাও, আমরা সকলে মদিনায় ফিরে যাব। নবীর সেনাবাহিনী, নবীর সাথী সঙ্গী সকলে চলে যাচ্ছে। এবার কোথায়? মদিনার দিকে চলে গেল। আর আয়েশা সিদ্দিকার বয়স কম, তার শরীরে একদম হালকা চেহারা আয়েশা। তিনি যখন বিদেশে যেতেন আল্লাহর নবীর সাথে যেতেন, তিনি কোনো জায়গায় খোলামেলা যেতেন না। যখন তিনি বাইরে যেতেন উটের পিঠে কাপড় দিয়ে ঘিরে কাঠের একটা হাওদা তৈরি করে ওর মধ্যে বসে যেতেন, কেউ বুঝতে পারতো না আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান এর মধ্যে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে মুসলমান বলো, আমি নিজেকে মুসলমান বলি। আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বোনটা, আমার বাড়ির গিন্নিটা যখন বাড়ির বাইরে বার হয় তখন যুবকদের চোখ বারবার চোখের দ্বারায় ধর্ষণ হয়, চোখের দ্বারায় ধর্ষণ হয়, মন দিয়ে ধর্ষণ হয়। কি শুনছেন আপনারা? মুসলমান তো সে যার বাড়ির মেয়েটা, যার বাড়ির বোনটা, যার বাড়ির স্ত্রীটা ও শ্বশুর বাড়ি যাবে, ভাড়াবাই বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, তোমার মেয়েটা খোলামালা চুল বার করে বুকের কাপড় অংশগুলো সরিয়ে, পিঠের কাপড়টা সরিয়ে, বোরকা ছাড়া, হিজাব ছাড়া রাস্তায় বার হয়েছে, আর তুমি সামনে দাড়ি নিয়ে কলেমা জিকির করছে, হাতে তাসবিহ দিয়ে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 বলছে। কত বড় খেপা দেখছিস? আরে শুনছেন আপনারা? জিকির করছে, আল্লাহ স্মরণ করছে, আর ও দায়ুস হয়ে ঘুরছে। আল্লাহ তার নবীকে ডেকেছে, ডেকে কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও নবী, হে আমার প্রিয় নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল বলো, লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তোমার মহিলাদেরকে বলো, কন্যাদেরকে বলো, আর মুমিন নারীদেরকে বলো। তিনজনকে আল্লাহ বললেন, নবী বললেন তোমার স্ত্রীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, আর বিশ্বের সমস্ত মুমিন নারীদেরকে বলো। কি বলে দাও? আল্লাহ বললেন যে কুল্লিল মুমিনিনা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন বলো কি? জালাবিবিহিন্না, তোমরা তোমাদের মাথার কাপড়টা, ওড়নাটা দিয়ে তোমাদের গলাটা, তোমাদের মাথাটা, তোমাদের চেহারাটা তোমরা ঢেকে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে, হাবিব বললে কি? বলে তুমি যখন স্ত্রীদেরকে বার করবে, মোমেন মেয়েরা যখন তারা বাইরে যাবে, তাদের ওড়না কাপড় দিয়ে একদম এরকম সেম, আল্লাহ এরকম রসুলকে জিবরাইলকে বলছেন যেন বলো যে কাপড়ের সামনের অংশ দিয়ে যেন ঢেকে নেয়। বলুন সুবহানাল্লাহ। তো নবী বললেন আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলছেন ঢাকলে কি লাভ জানো? বললে কি? দালিকা আইয়ুরাফনা ফালা ইউদাইন
এর দ্বারা দুটো লাভ হবে, একটা হলো মুমিন মুসলমান হিসাবে চিনে নেওয়া যাবে, আর 2 নম্বর হলো কেউ তোমাদের কোনোদিন ইজ্জতের ক্ষতি করবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ উত্ত্যক্ত করবে না, কেউ তোমার বড় কথা বলবে না, লাঞ্ছিত করবে না, আঁচল ধরে টানবে না, ফোন নাম্বার চাইবে না, পিছন থেকে শীষ দেবে না, তোমার কাছে গিয়ে বসবে না। কি শুনছেন আপনারা? আর যখন তুমি খোলামেলা ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরে একটা নারী যদি টোটো এখান থেকে জীবনতলা বা এখান থেকে আপনার ওই কি গো ওইদিকে যায়, ছেলেরা ফোন নাম্বার চাইতে পারে না? পারে না? আল্লাহ বলছেন এইটা নদীদেরকে বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উটের পিঠে ওঠার আগে উটের উপরে কাপড়টা এরকম সুন্দর ঘেরা থাকতো। এবার ফজরের সময় আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, তোমরা মদিনার দিকে চলো। আল্লাহর নবী যখন নির্দেশ দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় তিনি চলে গেছেন একটু হাজত পেশাব পায়খানার জন্য, একটু দূরে চলে গেছে। আর যাওয়ার পরে ফিরে এসে দেখছে গলার হার নাই। কি শুনছেন আপনারা? এই গলার হারটা কি হলো? খুঁজতে শুরু করলো। মহিলাদের কাছে গলার হার, এই হাতের আংটি বা নাকের এগুলো খুব কিন্তু মূল্যবান। কি বলছেন? আর একটা বাটি হারিয়ে গেলে দেখবেন মায়েরা ঝগড়া করে না? করে না? এই সবুরার মা, বিউটির মা, এই বাটিটা আমার, হয়তো 10 টাকা বা 20 টাকা দাম, ওই নিয়ে সে পুকুর ঘাটে সানের কাছে কি অশান্তি মারামারি, না আমার বাটি দাম 10 টাকা, কিন্তু ঝগড়াটা বড়। কি গো শুনছেন আপনারা? এই ছোট ছোট বিষয় মেয়েদের কাছে বোঝানো খুব মুশকিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ইচ্ছা করলে চলে আসতে পারতেন, কিন্তু গলায় মানে হাত দিয়ে দেখছেন হার নাই, হাতটা হারিয়ে গেল। আবার তিনি চলে গেলেন, মানে যেখানে ওই মানে হাজত পূরণের জন্য গিয়েছিলেন, খুঁজতে 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 অনেক দেরি হয়ে গেল। আর আল্লাহর নবী বললেন, সাহাবারা বললে কি বললে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই উটের পিঠের উপরে তুলে দাও, কাপড়ের ঘেরা কাঠের অংশ চাগিয়ে তুলে দাও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা যার উপরে বসে যেতেন, সাহাবারা ওইটা শুধু উপরে তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? তারা ভেবেছেন এর মধ্যে রাসূলের স্ত্রী আছে, ওরা তো আর খুলে দেখে নাই যে ভিতরে কেউ আছে না আছে। কি গো শুনছেন? তারা কেন বুঝতে পারেনি? তারা বুঝতে পারেনি এই জন্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি একদম হালকা ছিলেন, বয়স কম আর প্রচুর হালকা, শরীরে অত মানে স্বাস্থ্যবান ছিলেন না। তারা মনে করেছে এর ভিতরে আছে, হালকা, তাই উপরে তুলে দিয়েছে আর ও সব বাড়ি চলে এসেছে, মানে মদিনার দিকে চলে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন আর একটা উট নাই, ঘোড়া নাই। তিনি বললেন না, আর যাওয়া যাবে না। তিনি এবার বসে পড়লেন। বসে যখন পড়লেন, তখন রাত একটু বাকি আছে, মুখের উপরে একটা কাপড় দিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি ভাবলেন যে সমস্ত সাহাবারা আমাকে ভেবেছে যে উটের পিঠে ঘেরা অংশের মধ্যে আমি আছি, তারা যখন কিছুক্ষণ যাবে, আমার আওয়াজ যখন পাবে না, যখন বুঝতে পারবে আয়েশা সিদ্দিকা নাই, নিশ্চয়ই তারা ফিরে আসবে। সেজন্য নির্দিষ্ট জায়গায় বসে থাকি, এসে খুঁজতে শুরু হবে। আল্লাহর নবী সাহাবা যখন মদিনার দিকে বেশ কিছু চলে গেল, নবী একটা সাহাবাকে বললেন, সাহাবা আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি সবার শেষে আসবে। যদি কারোর কোনো বস্তু হারিয়ে যায়, হারানো বস্তুগুলো খুঁজে খুঁজে নিয়ে আসবে। ওই সাহাবার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সফওয়ান। ওদিকে মুনাফিকের নেতা নাম বলেছি, কি মনে আছে? আব্দুল্লাহ ইবনে উবাই। সে একটা সুযোগ খুঁজছিল কিভাবে ইসলামকে বদনাম করা যায়, কিভাবে নবীর বদনাম করা যায়। এদিকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বললেন, সফওয়ান সবার শেষে তুমি আসবে, তুমি প্রথমে আসবে না। যদি কারোর কোনো হারানো মূল্যবান বস্তু পাও, ওটা তুমি সবার শেষে খুঁজে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ঘটনাটা বুঝতে পেরেছেন কি? এবার পেরেছেন না পারেন নাই? এটা সূরা নূরের তাফসীর বলছি ভাই, একদম আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছে, বুখারী শরীফের হাদিস, সূরা নূরের তাফসীর। কোরআনে আল্লাহ সূরা নূর বলে একটা সূরা নাজিল করেছে। এই সূরাটি হচ্ছে ওই মানে আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে এই সূরাটা। বলুন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই কত নবীর চরিত্র নিয়ে টানাটানি করবে একটু পরে, কি গো ও সুযোগ খুঁজে নবীর বদনাম করা, তাই আল্লাহ সূরা নূর নাজিল করেছে। তাই একটু শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের কাপড়টা সরে গেছে, আর তিনি দেখতে পেয়েছেন, চিনতে পেরেছেন। বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মেয়ে ছেলে একা মাঠের মধ্যে পড়ে আছে। আচ্ছা, তিনি চিনতে পারলেন কি করে? অনেকে প্রশ্ন করতে পারে, তার মানে কি ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে গিয়ে নবীর বউয়ের মুখ দেখতেন? কি প্রশ্ন হতে পারে না? পারে না? আরে বলছেন না কেন?
আপনি ধরুন একটা ওই মেয়ে দেখতে গেছেন, মেয়েটার নাম কি বললে সেলিমা, কোন ক্লাস? উচ্চ মাধ্যমিক। এবার মেয়েটার মা যখন দেখে চলে আসছে, মেয়েটার মায়ের দিকে আপনি দেখেই, এই তুমি এখানে, এটা তোমার মেয়ে? বললে হ্যাঁ। বললে ও আচ্ছা আচ্ছা, আমরা তো সেই কলকাতায় আশুতোষ কলেজে বা ওই যাদবপুর ইউনিভার্সিটি একসঙ্গে পড়েছি। আপনি যদি আগে দেখে থাকেন তবে তো চিনতে পারবেন। কি বলছেন আপনারা? আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, যারা আমাকে আগে দেখেছেন বা ইউটিউবে টুকটাক দেখেছেন তারা আমাকে চিনতে পারছেন, যারা দেখা নাই বলে কি রে, অনেকে প্রশ্ন করতে পারে কি বলছেন আপনারা। তো আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়েছিলেন, মুখের কাপড়টা সরে গেছে, আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের স্ত্রীর মুখটা দেখে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আইডেন্টিফাই করলেন, শনাক্ত করলেন যেটা নবীর স্ত্রী আয়েশা। তিনি কি করে বুঝতে পারলেন? অনেকে প্রশ্ন করতে পারে তাহলে আল্লাহ নবীর স্ত্রী আগে মুখ নিশ্চয় দেখেছিল। হ্যাঁ দেখেছিল। কেন দেখেছিল? তখন পর্দার আয়াত নাজিল হয়নি। সেই সময় আল্লাহর নবীর বাড়িতে যে কোনো সাহাবা ইচ্ছা করলে যেতে পারতেন, নবীর স্ত্রীর মুখ যে কোনো সময় ইচ্ছা করলে দেখতে পারতেন। সেই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে দেখেছিলেন, আর তারপরে পর্দার আয়াত নাজিল হয়েছে, তারপরে দেখেনি। কি বুঝতে পারছেন না? পারেন না? যখন চিনতে পারলো, ইন্না লিল্লাহ বললো, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে মুখের কাপড়টা টেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে গেল, মুখের কাপড় যখন টেনে নিল, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারলেন কোন একটা মিস্টেক হয়ে গেছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইশারা করলেন, উঠে পড়ো। কোথায়? উটের পিঠে। বুঝতে পারছেন না? ইশারা করলেন। আচ্ছা, তিনি ইচ্ছা করলে বলতে পারতেন না আসসালামু আলাইকুম আম্মাজান, বা ও আয়েশা তুমি দেরি করে গেলে কেন, একা শুয়ে আছে কেন, এখানে বসে আছে কেন, তুমি যাওনি কেন, কি সমস্যা? বলতে পারতেন না? পারেন না? আরে বলছেন না কেন? বলতে পারতেন, কিন্তু কেন বলেননি? তার কারণ আছে। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন কোনো অপরিচিতা নারী তোমার চোখের সামনে আসবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী মুমিন পুরুষ শুনে রাখো, যখন কোন নারী তোমার চোখের সামনে আসবে, তুমি তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করবে, তোমার দৃষ্টিটাকে সংযত করবে, আর লজ্জাস্থানকে হেফাজত করবে। চোখ হেফাজত করলে জেনার মতো পাপ থেকে বেঁচে যাবে। একবার তাকিয়ে আর তাকাননি, মাথাটা নিচু করে মুখটা নিচু করে বললেন উঠে পড়ুন। কত বড় একজন ঈমানওয়ালা, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর এই বাজারটা দেখে আসুন, সুবহানাল্লাহ তখন মুখে থাকবে, তখন নাউজুবিল্লাহ বার হয়ে যাবে। কি গো, সেই নবীর উম্মতেরা যারা ঘুরছে বাজারে, মেয়ে দেখে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীর স্ত্রী ওই সফওয়ান দেখে বললেন ইন্না লিল্লাহ, বলে মুখটা সমস্যা অন্যদিকে ইশারা করে বলছে উঠে পড়ো, উঠে পড়ো, হয়ে গেল। তো প্রশ্ন হতে পারে, আয়েশা সিদ্দিকা তো দুটো একটা কথা বলতে পারে নাকি? তিনি বলতে পারেন না যে তুমি সবাই চলে গেল আর তুমি কোথায় ছিলে? এটা তো বলতে পারতেন। এবার আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কসম করে বলছে, আল্লাহর কসম করে বলি, তিনি আমাকে ইশারা করলে বললেন, মা উপরে উঠে পড়ো। আর আমি সঙ্গে সঙ্গে ওই উটের পিঠে উঠে পড়লাম। তিনি উটের দড়ি ধরে টানতে টানতে চলে এলো। সেদিন ওই সময় সফওয়ানের সঙ্গে আমারও কোনো একটা আলোচনা কথা হয়নি। কেন কথা হয়নি? প্রশ্নটা কি? এখান থেকে উম্মত কি শিক্ষা পাচ্ছে? কেন কথা পাইনি? কথা কেন বলেনি? কেন তার সঙ্গে কোনো সংলাপ করেনি? সেটাও খুঁজতে হলে কোরআনে যেতে হবে। একদম 22 নম্বর পারা 3 নম্বর লাইনে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ মুমিনদের বলছে, ইনি তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। আল্লাহ বলছে, ও মুমিন নারীরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যখন কোন পরপুরুষের সঙ্গে কথা বলবে, কোন পুরুষ যদি তোমার চোখের সামনে চলে আসে, তুমি কণ্ঠটা, তোমার গলার ভয়েসটা তখন নরম করে কথা বলো না, মিষ্টি সুরে কথা বলো না। তুমি স্বামীর সঙ্গে যেমন ভাবে কথা বলো, তোমার বাপের সঙ্গে যেভাবে কথা বলো, তুমি ছেলের সঙ্গে যেভাবে কথা বলো, পরপুরুষের সঙ্গে যেভাবে কথা যখন বলবে, তোমার গলার মধ্যে একটা ওয়েট ভারী ভারী আওয়াজ বার করবে, আওয়াজটা মোটা করে বলবে। যাদের মনে রোগ আছে তারা যেন তোমার কণ্ঠ শুনে পাগল না হয়ে যায়।
দেখবেন বাইকের এই শোরুম, 4 চাকার শোরুমগুলো সব ওই কোম্পানি মানে মাল সেল করার জন্য অফিসে সব মেয়েদেরকে বসিয়ে রেখেছে। কি শুনছেন আপনারা? আমি যখন এই 4 চাকাটা কিনতে গেলাম 2021 সালে, আমাকে ডেকে নিয়ে এসে গোডাউনে চলে যাচ্ছে। কি সর্বনাশ করা, গিয়ে এক্সকিউজ মি স্যার, বসুন, কফি খান, তারপরে গাড়ির ফিচার্স এই ব্যাপার, এই মানে ফ্যাসিলিটি আছে, এতটা গাড়ি ছুটবে, মানে বলে যাচ্ছে। তো ইচ্ছা করলে কোম্পানি একটা মেয়েদের পুরুষদেরকে বোঝাতে পারতেন, কারণ পুরুষের চাইতে নারীদের কথাটা মানুষ বেশি গ্রহণ করে। কি বলছেন আপনারা? শুনছেন? বাপ সারাদিন বলছে, ভাই বলছে, গুরুত্ব দেয় না, আর বউ বলছে এই দেখো তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো কাল থেকে নামাজ পড়তে যাবে, তুমি দাড়িটা চাঁচবে না। এইটা বলে দেখবেন এই আব্দুল্লাহ জুবাইরের বক্তব্য, মুফতি সাহেবের বক্তব্য, রজব আলী সাহেবের বক্তব্য, মাহফুজ সাহেবের বক্তব্য, পূর্বার পীর সাহেবের বক্তব্য, মদিনার ইমাম সাহেবের বক্তব্য চাইতে ওই বিবির কথাটা বেশি কাজে লাগে। কি গো শুনছেন আপনারা? হয় না? হয় না? বিবি বলছে কি? বলছে কাল থেকে নামাজ কাজা করো না, আর কাল থেকে দাড়িটা ছাঁচবে না। আর বউ বলেছে, আহা, কথাটা মেনে নেওয়া যাবে। এজন্য একটা নারী ইচ্ছা করলে তার স্বামীকে ভালো বানাতে পারে। বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছেন, ও নারী, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, সামনাসামনি হোক আর ফোনে কথা হোক, তোমাদের কণ্ঠটা মিষ্টি করে বলো না। কিন্তু আমাদের মেয়েরা কি করে? সম্পূর্ণ 100 ডিগ্রি 80 ডিগ্রি উল্টো। ওরা যখন স্বামীর সাথে কথা বলে, তুমি বেশি জানো, এমন করে কথা বলবে যেন হাইকোর্টের জজ। আর পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, কি গো, ডাক্তারের সঙ্গে, মাস্টারের সঙ্গে, ওই যারা পোলিও খাওয়াতে আসে তাদের সঙ্গে, তারপরে ওই কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা বেকার ভাতা আনতে, মানে যত জায়গা আছে মেয়েদের কথা বলার, খালি স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে এমন মিষ্টি করে কথা বলবে জান যেন জুড়িয়ে যাচ্ছে। এটা হয় না? হয় না? কিন্তু আল্লাহ বলছে না, যে পুরুষের মনের মধ্যে রোগ আছে, নারীর কণ্ঠ শুনে যে ফোন কাটতে চায় না, মেয়ে ছেলের গলা শুনে যে বারবার রং নাম্বারে ফোন করে, ওই রকম পুরুষের খপ্পরে পড়ে গেলে তোমার তো জান হালকা করে দেবে। কি গো, এজন্য আল্লাহ বলছে, নারী তোমার কণ্ঠটা পরপুরুষের সঙ্গে মোটা করে কথা বলো। ফোন করে, হ্যালো স্বামী বাড়ি আছে? না। কোথায় গেছে? জীবনতলা। কখন আসবে? রাত্রেবেলা। ঠিক আছে ডাকুন, আসলে কথা বলবেন। এটা আল্লাহ বলছে বলো। হ্যালো, হ্যাঁ আমার ওই টোটালের আব্বা বাড়ি নাই, রাত 10টার সময় আসলে একটু ঘুরিয়ে ফোন করতে। তখন ছেলেটা বলছে, উফ, এই ছত্তার চাচার বোর এত সুন্দর গলা, কি ভাববে না গো? আরে এই জন্য তো ফোনের কাস্টমার কেয়ারে সব মেয়েরা ফোন করে। কোনদিন বেটা ছেলে শুনেছেন কথা বলতে? বলছেন না? কি খুঁজে আপনারা শুনেছেন? বেটা ছেলে ফোন করে কাস্টমার কেয়ার থেকে। মেয়ে ছেলে 28 দিন হয়ে গেছে, কবে রিচার্জ করবেন? আজকে আপনার শেষ দিন। মানে এমন করে ইমপ্রেস করবে যেন এক্ষুনি রিচার্জ করে নিয়ে বসে থাকবে। আল্লাহই বলছে, শোনো ও মেয়ে ছেলেরা, তোমরা পরপুরুষের সঙ্গে, যার সঙ্গে তোমার দেখা করা, কথা বলা, মানে ফেতনা আছে, যেমন কে দেওর, ভাসুর, ননদ, কি গো চাচাতো ভাই, তোমার ভাইয়ের স্বামী, ভাইয়ের বন্ধু, পাশের প্রতিবেশী, পাশের কাজের ছেলেটা, তোমার ড্রাইভারটা, তোমার বাড়ির লোকটা, তোমার ঘর মোছার লোকটা, ঘরে রং করতে এসছে সেই লোকটা, ঘরের রাজমিস্ত্রিটা বা টাইলস মিস্ত্রিটা, কিংবা ঘরে ছাদ ফেলবে পুট্টি মিস্ত্রি, ও যখন তোমার বাড়ি আসবে স্বামীর অবর্তমানে, তুমি কণ্ঠটাকে মোটা করে কথা বলো। শুনছেন আপনারা? এটা যদি কোরআন আর কোরআনের আয়াত এটা, সেটা যদি নিয়ম হয়ে থাকে, তাহলে এই যে গজল শিল্পী মহিলারা গজল বলে, কি গো 20 বছর 22 বছর, 3 ছেলে 2 ছেলের মা, বিভিন্ন পারবিন, কি পারবিন সব বুঝে নেন, এই এসে এমন মিষ্টি স্বরে গজল বলছে, মানুষ পাগল করে দেবে। আসলে এরা হচ্ছে দাজ্জাল, এরা হলো ফিতনা, এরা ঈমান নষ্ট করে দেবে। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সফওয়ানের সঙ্গে আমার কোনো কথা নাই। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের দড়িটা হাত দিয়ে টানতে টানতে মদিনার দিকে নিয়ে গেলেন, আর এই খবরটা চলে গেল শয়তানের কাছে, বেঈমানের কাছে। নাম কি ভুলে গেছেন? উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। এবার মদিনায় সব জায়গায় ঢোল পিটে দিয়েছে, সব জায়গায় মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। সে বলল, আম্মা জানা আয়েশা সিদ্দিকার সাথে রাসূলের স্ত্রী আয়েশা নিশ্চয়ই কোনো একটা কিছু ব্যাপার। নাউজুবিল্লাহ বললেন না? নবীর স্ত্রীর চরিত্র নিয়ে টানাটানি করছে গো, ঈমান চলে যাবে। কেউ যদি কোনো মুফতি সাহেবের সমালোচনা করে, কেউ যদি মাওলানা সাহেবের সমালোচনা করে, কেউ যদি কোনো ইমাম সাহেবের সমালোচনা করে, গীবত করে, বদনাম করে, একটা মাত্র কবিরা গুনাহ হবে, ঈমান কিন্তু যাবে না। আর কেউ নবীর শানে, নবীর স্ত্রীর শানে, নবীর বিবিদের শানে সামান্য কথা বলে, লোকটা ঈমানদার নয় বরং বেঈমান হয়ে যাবে। ওর বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই।
শুনছেন আপনারা? নবীর বিবি নিয়ে, চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তার বেঁচে থাকার অধিকার নাই। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তরটা আবার এখান থেকে নিয়ে নিন, পরে আলোচনা শুনছি। সেটা কি, যে আজকের মুনাফিকরা মুসলমানের ঘরের ছেলে একটু পড়াশোনা করে প্রশ্ন করছে যে তোমাদের বিশ্বনবী সত্যি যদি বড় হবে, মহান হবে, তো 7 বছরের আয়েশাকে কেন মুহাম্মদ বিয়ে করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আজকের উত্তরগুলো জলসায় ছেলেরা পায় না, ইয়ং ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা এই উত্তরগুলো জলসায় পায় না, ওই জন্য ওরা ওই বাদাম খেয়ে বাড়ি চলে যায়। কি গো শুনছেন আপনারা? ও উত্তরগুলো ওদের দিতে হবে। নাম্বার 1, কেন আল্লাহর নবী বিয়ে করেছিলেন 7 বছরের আয়েশাকে? এই প্রশ্নটা যারা করছে আপনি তাদেরকে প্রশ্ন করুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছেন বাবা? আরে বলছেন না কেন? বাড়ি কোথায়? বোলপুর, শান্তিনিকেতন। এই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্ত একজন সাহিত্য নোবেল পেয়েছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর যে মেয়েটাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল 11। শুনে রাখুন। এইবার আমাদের মেদিনীপুরের একটা ছেলের কথা বলি, নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুনছেন আপনারা? বিশাল বড় একজন মানুষ। তিনি ওই সতীদাহ প্রথা এটা রদ করেছিলেন। তো বিদ্যাসাগর মহাশয় খুব ভালো মানুষ, সকলের সম্মান করি, তিনি রেসপেক্টেড একজন মানুষ। কিন্তু তিনি যে নারীটার বিয়ে করেছিলেন সেই মেয়েটার বয়স ছিল মাত্র 8। আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছরের মেয়ের কেন বিয়ে করতে গেল। চলুন, আপনারা নাম শুনেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে সাহিত্য সম্রাট বলা হয়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সকলে তাকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু তিনি যে মেয়েটার বিয়ে করেছিলেন ওই মেয়েটার বিয়ে মেয়েটার বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, মানে কত? 5 বছর। নবীর স্ত্রীর চাইতে আরো ছোট। কোনদিন কোন নাস্তিক, কোন কাফের, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইসলামের দুশমন প্রশ্ন করেছে যে রসুলের স্ত্রী 7 বছর বাদ দাও, বঙ্কিমচন্দ্র 200 বছর আগের ভেতরের লোক, ওকে জিজ্ঞাসা করি যে বঙ্কিম তুমি এই কাজটা কেন করলে, 5 বছর মেয়ের করতে হলো? এ প্রশ্ন কেউ করেনি। চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, আমাদের ওই হাসিনার বাবা, ও যখন বিয়ে করে 3 বছরের মেয়েকে বিয়ে করেছিল। আজ পর্যন্ত ইতিহাস অনেকে জানেন না, আর এই প্রশ্ন কেউ করেনি। চলুন আমাদের ভারতবর্ষের ইতিহাস বলি। 1861 সাল থেকে 1891 সাল পর্যন্ত ভারতবর্ষের আইনে 10 বছরের মেয়ে হলে বিয়ে করা বৈধ, জায়েজ, সাবালক। শুনছেন কি বললাম? কত বললাম? 1861 সালে যদি আপনি বেঁচে থাকতেন বা আপনার বিয়ের বয়স হতো, আর আপনি এই 10 বছরের যে মেয়েরা ওই বাচ্চা প্যান্ট পরছে ওরকম একটা মেয়েকে বিয়ে করলে আপনি দেশের আইনে অপরাধী ছিলেন না। তাহলে সেই সময়, সেই পিরিয়ডে 10 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ ছিল। 1891 সালে বলল, ভারতের আইন বলল, বিশিষ্ট ব্যক্তিরা বলল, দেখ 10 বছরের মেয়েটা বড় ছোট হয়ে যাচ্ছে না। বললে হ্যাঁ, বললে কাজ কর, বললে ওটা বাড়িয়ে 12 কর। কি শুনছেন আপনারা? 1891 থেকে 1929 পর্যন্ত ছিল 12, মানে 12 বছর হয়ে গেলে বাপ নির্দ্বিধায় বিয়ে দিতে পারতো। তার মানে 12 বছরের মেয়ে সেই সময় বিয়ে করা অপরাধ ছিল না। 1929 সালে 12টা বেড়ে সারদা আইন, সারদা অ্যাক্ট চালু হলো। বললো মেয়েরা বড্ড ছোট বয়সে বিয়ে দিচ্ছি, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তো ওই 12টা বাড়িয়ে একটু 14 করা হোক। কত? আর বলছেন না কেন? 14 বছরের মেয়ে 1929 সালে বিবাহ বৈধ, সাবালক। এইবার 1978 মানে 1978 সাল যখন হলো তখন বললো 14টা বড্ড ছোট হয়ে যাচ্ছে, বুঝলি এখন তো সব যুগটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। এবার 14 থেকে বাড়িয়ে মেয়েদের করা হলো 18, আর পুরুষদের 21, 20 নয় 21। ওই 1978 সাল থেকে আজকে 2024 এখনো ওই বয়সে দাঁড়িয়ে আছে। তার মানে কি, আপনি যদি 1861 সালের মানুষ হতেন, আপনার জন্য 10 বছরের বউ ঘরে রাখা কোনো দোষের না। আজকে যেমন 18 বছরের মেয়েকে বিয়ে করা যায়, 1861 সালে 10 বছরের মেয়েকে বিয়ে করা যেত। তাহলে তোমরা যারা প্রশ্ন করছো ভাই যে আয়েশা সিদ্দিকাকে কেন 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল, বঙ্কিমচন্দ্র 5 বছর প্রশ্ন করেছো, করনি। রবীন্দ্রনাথের 11 বছর প্রশ্ন করেছো, করনি। ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের 6 বছরের প্রশ্ন করেছো, করনি। কি গো শুনছেন আপনারা? আল্লাহর নবী তিনি করেছিলেন, আবু বকর সিদ্দিক মেনে নিয়েছিলেন। আচ্ছা এবার সহজ করে একদম বলে দিচ্ছি কেন নবীর জন্য এটা দোষণীয় ছিল না। ধরুন আপনার জন্ম বা আপনার বিয়ের বয়স 1861, আপনি একটা মেয়ে বিয়ে করবেন, খুব ভালো করে বুঝবেন। 1861 সালে আপনি একটা মেয়ের বিয়ে করছেন, আর সেই সময় বিয়ের বয়স ছিল কত?
আমি বললাম ভুলে গেলেন? 10 বছর, 10 বছরের মেয়ে মানে সাবালক। তার মানে 1861 সালের আমাদের বাপ দাদা, চাচারা, দাদুরা, পরদাদারা 10 বছরের মেয়ে 1861 সালে বিয়ে করতে পারতো। এবার বলুন, মাত্র 250-300 বছর আগে যদি 10 বছরের মেয়ে বিয়ে করা যায়, 1400 বছর আগে সেই যুগে 7 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে মক্কার জমিনে, মদিনার জমিনে বৈধ ছিল। তাই আল্লাহর নবী বিয়ে করেছিলেন 1861 সালে। যেমন 10 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ নয়, তো নবীর মদিনায় সেই যুগে 7 বছরের মেয়েটা বিয়ে করা ওই আইনে, মদিনার আইনে কোনো অপরাধ ছিল না। কেউ প্রশ্ন তুলেনি যে কেন নবী এই কাজটা করছো। কি শুনছেন আপনারা? কিন্তু কারা প্রশ্ন তুলছে? আজকের মুনাফিক। উত্তরগুলো ফটাফট দিয়ে দেবেন, নোট করুন। 2 নম্বর কি বলেছি? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন মদিনায় চলে আসলো, পুরো মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর বিরুদ্ধে সব জায়গায় উঠে পড়ে লেগেছে। এই নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এই কাজ করেছে। আর শুধু একা বলছে না, পাকা পাকা মুসাল্লি ধরে বলছে, এই জানিস? বললে কি? বলে তোদের নবীর বউরে। বললে কি হয়েছে? বলে যুদ্ধ থেকে ফেরার সময় এই, তখন মুসলমান হলে কি হবে? নবীর মানে নবীর উপরে ঈমান আনলে কি হবে? শয়তান কিন্তু আছে গো। কি বলছেন আপনারা? শয়তান বলছে হ্যাঁ এটা হলে হতে পারে। প্রচুর মুসলমান এই রকম বা এরকম অপবাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। তারা বলল হলে হতে পারে। 1 মাস হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় তিনি বার হতে পারছে না। এত লজ্জা লাগছে। যেখানে আল্লাহর নবী যায় সেখানে এই কথা শুনতে পায়। সবাই রাসূলের চরিত্র নিয়ে, স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় ফিরে গিয়ে শরীরের দিক থেকে একটু অসুস্থ হয়ে গেল। বিছানায় তিনি পড়ে গেলেন। তিনি বললেন, এর আগে আমি যতবার অসুস্থ হয়েছি আল্লাহর নবী আমাকে দেখেছে, পাশে এসে বসেছে, আমার কাছে খোঁজ খবর নিয়েছে, কিন্তু এবার মদিনায় আসার পরে আমার শরীরটা খারাপ এটা জেনে আর নবী আমার কাছে বসছে না। তিনি ভাবছেন মনে হয় নবী আমার উপরে কোন একটা কিছু ঘটেছে, কিন্তু তখনও পর্যন্ত আয়েশা সিদ্দিকা জানতে পারে নাই। কি শুনছেন আপনারা? আর নবী তো আসল ঘটনাটা জানতেই পারে নাই যতক্ষণ না আল্লাহ বলেছে। বলুন না সুবহানাল্লাহ। 1 মাস নবীর খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। প্রচুর চিন্তা করছে। নবী মসজিদে নববীতে 2 জনকে ডাকলেন। কোন 2 জন? একজন হযরতে আলী আর একজন হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহুমা। 2 জন সাহাবাকে ডেকে বলেন, আচ্ছা তোমরা একটু বলো তো কি করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার স্ত্রীর অভাব রাখেনি। যদি মনে করেন আয়েশা সিদ্দিকা আপনার জন্য চলবে না, আপনি ইচ্ছা করলেই তালাক দিয়ে দিতে পারেন। আমার নবী অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আর আমি রাসূলের বাড়ি থাকতে চাই না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন বাপের বাড়ি। আর আরবের মহিলাদের, আরবের জমিনে নিয়ম ছিল, যারা পেশাব পায়খানা করত রাত কিংবা দিনের বেলা, ঘরের মধ্যে পেশাব পায়খানাটা আরবের মানুষ তারা পছন্দ করত না। পেশাব পায়খানাটা সব সময় দূরে ফাঁকা ময়দানে পছন্দ করত। আজ থেকে 20 বছর আগে বলুন, যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, চাচা আছেন, পায়খানা লাগলে লোক ছুটে ওই মাছ বাগানে, ওই কলা বাগানে, ওই চট দিয়ে ঘিরে বা এরকম কি করছে, ছিল না? ছিল না? আগে পায়খানা লাগলে ছুটে যেত, জোরে বলো, বাগানে। আর এখন লাগলে ছুটে আসে ঘরের মাঝখানে। কি বলছো? পায়খানা লাগে ছুটে, এই কোথায় যাচ্ছে, ছুটছো কেন? বললে বাথরুম করবো। তো ঘরের ভিতরে? বলে হ্যাঁ, এটার নাম অ্যাটাচ বাথরুম। কি বাথরুম বলো? আরে বলছেন না কেন? অ্যাটাচ বাথরুম। আবার এই বাথরুমের মধ্যে দেখি ওযুখানা, গোসলখানা। এই মাসলাটা শুনে রাখুন। যখন আমরা ওযু করি দোয়া বলি না, বলি না? আরে বলছেন না কেন? ওযুর একটা দোয়া বলি, আবার ওযু শেষ হয়ে গেলে একটা দোয়া বলি। কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওযু শেষ করার পরে কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সমস্ত জান্নাতে ইচ্ছা করলে সে যে কোনো জান্নাত দিয়ে প্রবেশ করতে পারে। ছোট্ট একটা দোয়া পড়ে নেবেন। তো আপনি আপনার ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম, মানে যেখানে পায়খানার মানে প্যান বসিয়েছেন, সাইফন বসিয়েছেন, আর ওর পাশে কল দিয়ে ওর মধ্যে ওযু করছেন, তো পায়খানার মধ্যে আসাদুল্লাহ পড়া যাবে? আরে বলছেন না কেন?
পড়া যাবে না। আবার ওযুর শুরুতে নবী বললেন বিসমিল্লাহ বলো, সে বিসমিল্লাহ আপনি পায়খানার মধ্যে বলতে পারবেন না। মানে খ্রিস্টানদের কালচারটা আমরা এমন ভাবে এনেছি, অ্যাটাচ বাথরুম মানে ওযুর দোয়া, গোসলের দোয়া বা ওযুর শেষের দোয়া কিছুই বলতে পারবো না। কি গো শুনছেন? এখনো যারা বাড়ি করেননি প্ল্যান করবেন, পেশাব পায়খানার আলাদা আর গোসলখানাটা আলাদা করবেন, এটা যেন মাথায় থাকে, বলুন ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন একটু বাইরে বাথরুমের জন্য গেছি, আর আমার সঙ্গে আছে আমার আব্বার খালা, নাম হচ্ছে উম্মে মিস্তা। মিস্তাটাকে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বদরের যুদ্ধে একজন মানে সাহাবা, আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার খালা, সে ওই যেতে যেতে আমার সঙ্গে আর কাপড় বেঁধে একদম করে পড়ে গেল। যখন পড়ে গেল সে উঠে বলছে মিস্তা ধ্বংস হোক, মানে ছেলের ধ্বংস চাইছে। কি শুনছেন আপনারা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে তুমি ছেলের জন্য বদদোয়া করছো কেন? তুমি কি জানো না আল্লাহর নবী বদরের সব সাহাবাদের তিনি জান্নাতি ঘোষণা করেছে। উম্মে মিস্তা বলল শোনো আয়েশা, তুমি আসল ঘটনাটা জানো না। মদিনার জমিনে আজ 1 মাস হয়ে গেল সবাই তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছে, আর মূল শয়তান হলো আব্দুল্লাহ ইবনে, জোরে বলো, উবাই, সব জায়গায় ঘটনা ঘটিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল আমি তো খাওয়া দাওয়া তুলে দিলাম, আমি কাঁদতে শুরু করলাম। হে মুসলমান তোমরা শুনে রাখো, 1 মাস হয়ে গেল আল্লাহর নবী ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো ঘুমও হচ্ছে না, রাসূলের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ সব জায়গায় রটিয়ে দিয়েছে। নবী বারবার সাহাবাদের সঙ্গে পরামর্শ করছে কি করা যায়, কি করা যায়। যারা অনেক দেখবেন বেরিলি মৌলবী আছে যারা বলে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী গাইবের খবর রাখে, অর্থাৎ নবী সব জায়গায় হাজির, নবী সমস্ত গাইবের খবর রাখে। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস করি, কোরআন হাদিস ইজমা কিয়াস বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আল্লাহর নবী গায়েব জানেন না, আল্লাহর নবী হাজির নাজির না, তবে আল্লাহ যেটা জানায় নবীকে সেটা নবী গায়েব জানে। ক্লিয়ার? এ বাবা ক্লিয়ার? বেরিলি কিছু বক্তা আছে, আমি বলবো না নামটা, গজল দারুণ বলে, মাথায় সবুজ পাকড়ি জড়িয়ে এমন আপনার ব্রেন ওয়াশ করে দিয়ে বলবে যে আল্লাহর নবী তিনি সব জায়গায় হাজির, তিনি সব জায়গায় দেখছেন, আর নবীও গায়েব জানে। এই কথাটা বললে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সেই ব্যক্তিটা কাফের হয়ে যায়, যেহেতু গায়েবের খবর কে জানে? সকলে জোরে বলেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনআম। আল্লাহ পাক বলছে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব। আল্লাহ পাক বলছে নবী তুমি বিশ্ববাসীকে বলো যে আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, ওটার মালিক আমি নই, আর গায়েবের খবরের মালিক আমি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল নেন, নবী যে গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানা পর্যন্ত জানেন না, এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 আয়াত নম্বর 178 আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে শোনো কুল্লা আমলিকু লিনাফসি। 188 নম্বর আয়াত সূরা আরাফ, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াসু। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো, নবী বলছে কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা। নবী বলছেন আমি বলি না যে আমি কল্যাণ এবং অকল্যাণের মালিক, নবী বলছে আমি বলি না যে আমি আমার ভালো মন্দ এটা আমি করতে পারি না। আল্লাহ বলছে হাবিব বলো, কুল বলো, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার কিসের মালিক, নাফাও ওয়ালা দাররা। আল্লাহ বলছে হাবিব তুমি উম্মতের কাছে বলে দাও তোমার নিজের ব্যক্তিগত জীবনের লাভ ক্ষতির মালিক তুমি নবী নও। কে মালিক? জোরে বলেন। নবী বলছে আমার কোনো উপকার, আমার কোনো ক্ষতি এটা আমি করতে পারি না, আমার পক্ষ থেকে হয় না, সব হয় আল্লাহর পক্ষ থেকে। এবার আসল কথাটা ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব,
লাস্তাকসারতু মিনাল খায়র। এবার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি আমি গায়েব জেনে নিতাম, যদি আমি অদৃশ্যের খবর জেনে নিতাম, তাহলে কোনো কল্যাণ আমার স্পর্শ অকল্যাণ হতো না, কোনো ক্ষতি আমার হতো না। নবী যদি জানতে পারত তায়েফে যাওয়ার পরে একজন মুসলমান হবে না, অথচ মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, বিতাড়িত হতে হবে, আল্লাহর নবী 100 কিলোমিটার পথ তায়েফে জোরে বলেন যেত না। নবী যদি জেনে নিতেন যে ছাগলের মাংসের সঙ্গে ইহুদি দাওয়াত করে বিষ খাইয়ে দেবে, ওই বিষ নবী আল্লাহর নবী জেনে শুনে কখনো খেতে যাবে? আরে বলছেন না কেন? কখনো করবে না। আল্লাহ নবী বলছে, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি অদৃশ্যের খবর জেনে নিতাম তাহলে কোনো অকল্যাণ খারাপ কাজ আমার কাছে আসতো না, আর ভালো ভালো কাজগুলো সব আমি করে নিতাম। পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 13, সূরার নাম সূরা নামল। আল্লাহ পাক বলছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, যেখানে গায়েব বলেছে সব জায়গায় আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও। বলুন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব চলে এসেছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন, নির্দিষ্ট সময় চলে আসবেন। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা যেখানে গায়বের ব্যাপারে নবীকে বলেছেন সেখানে আল্লাহ বলছেন, কুল, হাবিব বলো, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলুস সুন্নাতুল জামাত আমাদের আকীদা কি? গায়বের মালিক, গায়বের খবর একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তবে কি আল্লাহ তার রাসূলকে ওহী দ্বারা যে গায়বের খবরটুকু জানিয়েছেন, রাসূল সেই গায়বের খবরটুকু জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা মনে থাকবে বাবা? আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদতে শুরু করেছে। রাসূল 1 মাস হয়ে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেই পারেননি যে কি ঘটনাটা ঘটেছে। খুব ভালো করে শুনুন। যারা বলছে যে বেরেলিপন্থী বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের মতো আকীদা, সঠিক আকীদার সাধারণ মানুষদের ঈমান নষ্ট করার জন্য, আকীদা খারাপ করার জন্য গজল বলে বক্তব্য করে আপনাদের বেঈমান করার জন্য বলছে যে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী গায়বের খবর জানে, তাহলে তাদেরকে প্রশ্ন করুন যে 1 মাস হয়ে গেল নবী ওই আয়েশা সিদ্দিকার সঙ্গে স্বপনের কি ঘটেছিল ওটা বলতে পারলেন না কেন? কি যুক্তি কি বলে? 1 মাস তো নবী পুরো কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন ভাবতে পারছেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি আর পুরো খাওয়াটা উঠে গেল। উনি এবার বিছানায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। একে তো শরীর দুর্বল, পাতলা মানুষ। কি গো শুনছেন আপনারা? বাপের বাড়ি গিয়ে দেখছেন আব্বাজান আবু বকর সিদ্দিক আর ওই মা উম্মে ওমান দুজনে ওই আল্লাহর কালাম যতটুকু নাজিল হয়েছে ততটুকু পড়ছে। তিনি খাটের উপরে শুয়ে আছেন, কাঁদছেন, কাঁদতে 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 তার পানি শুকিয়ে গেছে। এত বড় অপবাদ কি করে আমার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই দিতে পারে? আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবছেন। শুনছেন আপনারা? এবার 1 মাস হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন আয়েশা সিদ্দিকার সঙ্গে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে। তো আমরা যখন আমাদের বিবির সঙ্গে দেখা করি, আমরা প্রথমে বিভিন্ন কথা বলি, কিন্তু আল্লাহর নবী যখন দেখা করতেন বলতেন আসসালামু আলাইকুম। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনি বক্তব্য শুনে কতটুকু আমল করবেন জানি না, তবে এইটুকু যেন আপনার জীবনে আমলে আসে যে যখন বাড়িতে প্রবেশ করবেন খালি বিবিকে বলবেন আসসালামু, বলুন না আলাইকুম। এটা বললে কি হবে? আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মায়া, মহাব্বত, প্রেম, প্রীতি বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। খালি সালাম দেবেন বিবিকে, বাচ্চাকে, আত্মীয় স্বজনকে, যার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বছরের পর বছর, মাসের পর মাস, কথা নাই, আপনার দেখলে সে মুখ ঘুরিয়ে নেয়, আপনি প্রথম কাতারে দাঁড়ালে ও শেষ কাতারে দাঁড়ায়, কি রকম লোক আছে না নাই? শুনছেন? তার সঙ্গে দেখা হলে ভুল আপনি করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। সে যদি আপনাকে ক্ষমা করে, যেহেতু আপনি তাকে বড় কথা বলেছিলেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন খাটের উপরে, মানে কাঠের চৌকাঠের উপরে, আর ঘরের মধ্যে প্রবেশ করছেন আল্লাহ রাসূল, যাচ্ছেন এবার ওই আবু বকর সিদ্দিকের বাড়ি, মানে অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি, কি তাই তো নাকি? রাসূলুল্লাহ যাচ্ছেন, বিশ্ব নবী, এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আয়েশা সিদ্দিকাকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিলেন, আয়েশা সিদ্দিকা বললেন ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিয়ে নবী
আয়েশা সিদ্দিকাকে দুটো কথা জিজ্ঞাসা করেছে। কটা যদি বলেন? দুটি। এক নম্বর কি? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি সত্যি কথা বলো, এই যে 1 মাস তোমার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার মিথ্যা মিথ্যা কথা তোমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, আর ওই মুনাফিকদের সঙ্গে কিছু মুসলমান তারাও মুখ খুলেছে, তারাও হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা হতে পারে, এমন কথা যারা বলছে, আয়েশা তুমি বলো সত্যিকারে সেদিন কিছু ঘটেছে কি বলো, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায় তুমি তওবা করো, কারণ আমার আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর হলো, যদি তোমার সঙ্গে কিছু না হয়ে থাকে বা যদি তুমি কোনো ভুল না করে থাকো, অবশ্যই সেটাও বলো, আল্লাহ তাআলা তোমার পক্ষে আমাকে তোমার নির্দোষ হিসাবে জানিয়ে দেবে। প্রশ্ন বুঝতে পারছেন? অথচ কোনো ঘটনাই কিচ্ছু ঘটেনি। কি গো শুনছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন আমি যতই কথা বলি আর কেউ কিছু বিশ্বাস করবে না, এখন আমার সবর করা ছাড়া কোনো উপায় নাই। আমি সত্য বললেও কেউ বিশ্বাস করবে, আর নাও বললে কেউ তো বিশ্বাস করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, এখন আমি একটাই কথা বলবো, যে কথা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারিয়ে বলেছিলেন, মনে আছে? ছেলেরা যখন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে গায়ের পাঞ্জাবিটা জামাটা খুলে নিয়ে ছাগল জবাই করে রক্তটা মিশিয়ে দিয়ে বাপের কাছে এসে বলল কাঁদতে কাঁদতে, ইয়াকুব আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম তখন জামার কাপড়টা শুয়ে বুঝতে পারলেন ইউসুফের রক্ত না, এটা বাঘের রক্ত না, এটা টাটকা ছাগলের রক্ত। তিনি একটাই শব্দ সেদিন বলেছিলেন, পারা নাম্বার 12 সূরার নাম ইউসুফ। তিনি কি বলেছিলেন? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বললেন সবরে জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব, আর তোমরা যেটা বলছো সেই বিষয়ে আমার আল্লাহ সাহায্য করবে। ওই একই শব্দ আয়েশা সিদ্দিকা বললেন যে আমার তো কিছু করার নাই, আমি তো নারী, আমি যদি বলি কিছু ঘটে নাই কেউ তো বিশ্বাস করবে না, আর ঘটে নাই তো কি করে বলবো যে ঘটেছে, তওবা করব, আল্লাহ সাহায্য করবে। এই বলে তিনি 5 মিনিট শুয়ে পড়লেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর কসম এই কথাটা বলে আল্লাহর নবী পা তুলে সবে বাইরে যাবে জিজ্ঞাসা করতে এসছে, আর সঙ্গে সঙ্গে দেখি তক্তা বসবা যে খাট বা চৌকাটে বসেছিল না, ওটা আস্তে আস্তে করে কাঁপতে শুরু করছে, ভারী হচ্ছে, আর রসুলের শরীর ঘেমে গেছে, রসুল ঠকঠক করে এরকম কাঁপতে শুরু করেছে। কেন? আল্লাহর নবীর কাছে যখন কোরআন আসতো, যেহেতু আসমানি কিতাব একটা ভারী কিতাব, আল্লাহর পক্ষ থেকে কোরআন যখন নাজিল হতো, রসুল মাঝে মাঝে শীতকালেও ঘেমে যেতেন, ঠকঠক করে ঘাম বাড়তো, রসুল কাঁপতে শুরু করতেন। আয়েশা সিদ্দিকা বললেন, আমাকে জিজ্ঞাসা করে তিনি ওঠার আগেই আল্লাহর জিবরাইল কোরআন নিয়ে নবীর সামনে দিয়ে গেল। জোরে বলুন না। আয়েশা সিদ্দিকা বলছে, আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ রসুলকে স্বপ্নে হয়তো বলে দেবে যে রসুল, ওই যারা মুনাফিকরা বলছে ওসব আপনি ঘাবড়াবেন না, আয়েশা সিদ্দিকার নির্দোষ, এতটুকু বলে দেবে, যেহেতু স্বপ্ন মানে রসুলদের স্বপ্ন কি সত্য। আরে কথা বলছেন না কেন? রসুলদের স্বপ্নটা ওহী, আল্লাহ হয়তো স্বপ্নে বলে দেবে, কিন্তু এত যে বলবে আল্লাহ আমার সম্পর্কে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ যে কোরআনে সূরা নূরের 10টা আয়াত নাজিল করবে, এটা আমি স্বপ্নে টের পাইনি। বলুন সুবহানাল্লাহ। রসুল বসে ওদিকে ঘেমে যাচ্ছে, আর জিবরাইল রসুলকে শোনাচ্ছে। কি গো, এবার পারা নম্বর 18 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 10 সূরার নাম নূর। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহর নবী এবার সঙ্গে সঙ্গে বলল, হে মুসলমান তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, নিশ্চয়ই রাসূলের স্ত্রীর নামে যারা মিথ্যা অপবাদ রচনা করে এনেছে, ওরা তোমাদেরই একটা দল। শুনছেন? ওরা কি আবু জেহেল না, কাফের না, কোনো কাফের নয়, ওরা তোমাদের দল। মানে ওই যে বললাম আব্দুল ইবনে উবাই, ও তো মুসলমান সেজেছিল, মাথায় টুপি পরেছিল, মুখে দাড়ি রেখেছিল, কোরআন মাঝে মাঝে শুনতো, নবীর ওয়াজ নসিহতে যেত, তাহলে ও তো নবীর দলের লোক। কি গো, মুনাফিক, কিন্তু তার পরিচয়টা তো সে গোপন রেখেছে। আল্লাহ বলছে, নবী যারা তোমার স্ত্রীর বিরুদ্ধে এরকম একটা মিথ্যা অপবাদ এনেছে, ওরা নিশ্চয়ই তোমাদের দলের লোক। তুমি ভেবেছো হুয়া শাররুল লাকুম, তুমি ভেবেছো যে মিথ্যা একটা অপবাদ এটা রটিয়ে
বাজিয়ে দিয়েছে, এটা সারা জীবন থাকবে। কতটা বাজে হলো, কতটা অকল্যাণ হলো। আল্লাহ বলছে হাবিবি গো, আমি বললাম বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটাই তোমাদের জন্য ভালো। কারণ তুমি ভেবেছিলে এটা বললে হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই তোমার চরিত্রটা নষ্ট করতে পারবে। আমি আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করে আয়েশা সিদ্দিকার চরিত্র একদম পুরো পবিত্র, তিনি নির্দোষ, এটা আমি পরিষ্কার করে দিলাম। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মুখোশটা খুলে দিলাম। প্রথম আয়াত নাজিল হয়ে গেল। এবার দ্বিতীয় আয়াত কি নাজিল হচ্ছে জানেন? শুনছেন আপনারা? এবার আল্লাহ বলছে লাউলা ইদু সামিতুমুহু, এই প্রথম যেটা বলেছে এটা নবীকে বলছে, নবী যে যারা অপবাদ দিয়েছে তারা তোমাদের লোক। এবার আল্লাহ মোমেনদের বলছে, কোন মোমেন? যে মোমেনরা আব্দুল্লাহ ইবনে উবাই হাটে বাজারে যখন মিথ্যা মিথ্যা কথা বলছিল, আর দু চারটা মোমেন মুসলমান, খাঁটি মুসলমান, তারা বলছে হতেও পারে। কি গো, এরকম হয় না? হয় না? ইমাম সাহেব একটা ভুল করেছে, ইমাম সাহেবের শত্রু প্রত্যেক মহল্লা থাকে না? আরে বলছেন না কেন? সব মহল্লা ইমাম সাহেবের দুটো শত্রু কাটি মারা লোক থাকে, সে বলছে, আর দুটো লোক বলছে হতে পারে। এরকম ধরনের শয়তান লোক। কি গো, তো ওই মুসলমানদের আল্লাহ বলছে লাউলা ইদু সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাদা ইফকুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব গো, যখন মুসলমানরা শুনলো যে নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে এরকম মিথ্যা একটা ঘটনা, জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, কেন এটাকে কল্যাণকর বললো না? কেন তারা বললো না? তারা ভালো ধারণা করলো না? নবীর স্ত্রীর চরিত্র নিয়ে যখন তারা প্রশ্ন শুনলো, কেন নবীর স্ত্রীর চরিত্র ভালো, এই কথাটা তারা কেন বললো না? আর তারা কেন বললো না ওয়াকালা হাদা ইফকুম মুবিন? আব্দুল্লাহ ইবনে উবাই সে তো মুনাফিক, সে তো নবীর দুশমন, তার কাছ থেকে রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু মুমিন যখন শুনলো, কেন মুমিনরা বললো না যে নবীর স্ত্রীর দ্বারাই এমন কাজ হতে পারে না? এটাই মুমিনদের বলা উচিত ছিল। জোরে বলুন। এবার তৃতীয় আয়াত আল্লাহ বলছে, এবার এই শরীয়তের নির্দেশ আছে যে যদি কোনো সতীসাধ্যী নারীর বিরুদ্ধে, পবিত্র নারীর বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দেন, 4টে সাক্ষী হাজির করতে হবে। শুনছেন আপনারা? এই যে খালি থানায় গিয়ে বললে হবে না ধর্ষণ করেছে, বা থানায় গিয়ে একটা নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে হবে না। আল্লাহ বলছে যদি কোনো নারীর বিরুদ্ধে তোমরা জেনার তোহমত দাও, তাহলে তার ওই 4টে সাক্ষী হাজির করতে হবে। আল্লাহ নবীকে বলছে শোনো, যারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদটা 1 মাস ধরে প্রচার করেছে, লাউলা লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইযুলাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আল্লাহ পাক বলছে হাবিব গো, আমি আল্লাহর ঘোষণা, যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যা জেনার তোহমত দেয়, 4টে সাক্ষী হাজির করতে হবে। ওই যে সমস্ত মুনাফিকরা আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তোহমত দিচ্ছে, ওরা 4টে সাক্ষী তো হাজির করতে পারে নাই, সুতরাং আল্লাহর আইনে ওরা হলো মিথ্যাবাদী। শুনছেন আপনারা? তাহলে গোটা সমাজকে আল্লাহ একদম সাবধান করে দিল। দিয়ে আল্লাহ আবার মুমিনদের বলছে, কারা? যারা ওই মুনাফিকের কথা শুনে লাফিয়েছিল, ওদের বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি মিন আযাবিন আযীম। আল্লাহ বলছে ও মুমিনেরা তোমরা শোনো, যখন তোমরা নবীর এই কথাটা, নবীর স্ত্রীর কথাটা মিথ্যাভাবে সমাজে প্রচার করেছিলে, আমি আল্লাহ যদি আমার দয়া, আমার অনুগ্রহ তোমাদের মধ্যে না থাকতো, তোমাদের যদি ক্ষমা না করতাম, তোমরা যে কাজে লিপ্ত হয়েছিলে সবগুলো কঠিন শাস্তির মুখে পড়ে যেতে। কি শুনছেন আপনারা? আলেমের বিরুদ্ধে গীবত নয়, কোন মাওলানা সাহেবের বিরুদ্ধে মুখ খোলা নয়, মুখ খুলছে রাসূলের স্ত্রীর বিরুদ্ধে, যে রাসূলের স্ত্রী হচ্ছে আমাদের মা, যে রাসূলের স্ত্রীরা একদম মানে কলঙ্ক, যারা একদম সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে মানে সার্টিফিকেট প্রাপ্ত, এবং রাসূল হচ্ছে সমস্ত চরিত্রের উপরে, সুচরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর দয়ার মধ্যে না থাকতে, ঈমান যদি না থাকতো, রাসূলের মানে উপরে ঈমান যদি না আনতে, আমার দয়ার অনুগ্রহ যদি না থাকতো, তোমরা যে বিষয়ে মুখ খোলা শুরু করেছিলে, আযাব এসে তোমাদের ঘিরে ধরতো। কি বলছে?
সাবধান করে দিচ্ছে। তারপরে আল্লাহ আরো বলছে, কি বলছে জানেন? আল্লাহ পাক এবার বলছেন, হে মুমিনেরা লাউলা ইদ সামিতুমুহু কুলতুম মা ইয়াতাকাল্লামা বিহাদা, যখন তোমরা এই কথাটা শুনলে, রাসূলের স্ত্রীর কথাটা, তখন তোমরা কেন বললে না এরকম কথা বলা উচিত নয়? কি বলা উচিত ছিল না? আর বলছেন না কেন? একটা আলেম, একটা পীর সাহেব, একটা মুফতি সাহেবের কথা, মানে তার কোন একটা বাজে রিপোর্ট আমাদের কানে ভাইরাল হতে পারে। তো যখন আমরা শুনেছি, আমার কাছে সেটাও শেয়ার করে দেওয়া, সেটা নিয়ে আরো সমাজে হাইলাইট করা, আমার তো উচিত ছিল যে বলা, না আমাদের মুফতি সাহেব, মামা সাহেব বা আমাদের ইমাম সাহেব এমন কাজ করতে পারে না, এটা বলা উচিত ছিল না, ছিল না? আল্লাহ বলছে, শোনো, যখন তোমরা শুনলে তোমরা কেন বললে না যে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আর রাসূলের স্ত্রীর বিরুদ্ধে ছি 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 এমন কথা বলিস না, এটা বলা উচিত ছিল, যে তোমরা বলোনি। কি গো, না বলে কি করেছিলে? ইজতালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। তোমরা মুখে মুখে, লোক বলছিল, লোক মুখে মুখে এই কথাটা ছড়াচ্ছিল, আর তোমরা মুসলমান হিসাবে তোমরা এই কথাটা মুখে মুখে প্রচার করছিলে। ওরা বলল, তোমরা তাই বলতে শুরু করলো। কথাটা প্রথম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আবিষ্কার করলো, নবীর স্ত্রীর বিরুদ্ধে কলঙ্ক তুললো, আর তোমরা মুখে মুখে তুলে শুরু করেছিলে। আল্লাহ বলছে, যে বিষয়ে তোমরা মুখে কথা বলছিলে, ওয়াতা তোমরা বলছিলে, অথচ তোমাদের মনের মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। কি তোমরা সেখানে গিয়েছিলে? যাওনি। তোমরা দেখেছিলে? দেখোনি। রাসূল বলেছে? বলেনি। তাহলে তোমরা লোকের কথা শুনে মনের মধ্যে, মুখে প্রচার করছিলে, হ্যাঁ মনে হচ্ছে আয়েশা সিদ্দিকারটা কিছু ঘটেছে, হ্যাঁ মনে হচ্ছে কিছু ঘটেছে, যেটা মুখে বলছিলে লোকের শোনা কথা, অথচ সেই কথাটা তোমাদের মনের মধ্যে এরকম কোনো জ্ঞান ছিল না। আর তোমরা কি ভেবেছিলে? ওয়াতাহাসাবুনাহু হাইনা, তোমরা ভেবেছিলে ছোটখাটো ব্যাপার। কি গো, আমরা লোকের এই একটা লোকের দোষ, তার চরিত্র নিয়ে মানে ঘেঁটে দিই, বা চরিত্র নিয়ে বড় বড় কথা বলি, বলি ভাই এইসব সামান্য ব্যাপার, বলি না? বলি না? কোন ইমাম সাহেব, কোন মুফতি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, বা কোন একজন সম্মানিত গ্রামের মানুষ, বা একজন এই মোতাওয়াল্লি সাহেব, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার চরিত্র নিয়ে বলে 1.5-2 ঘন্টা হয়ে গেল, কিছু শেষে বলছে এইসব সামান্য ব্যাপার, সবাই বলে আমি তাই বললাম। আল্লাহ বলছে, যখন তোমরা রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে এরকম মিথ্যা মিথ্যা কল্পনা ঘটনাগুলো রটিয়ে দিলে, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, তোমরা বলেছিলে এটা তুচ্ছ ব্যাপার, তোমরা বলেছিলে না একটু আগে এই সামান্য ব্যাপার, হলে হতে পারে। কিন্তু আল্লাহ কি বলছে? ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে ছিল ব্যাপক একটা কঠিন ব্যাপার, বিশাল ভারী ব্যাপার, বিশাল মহৎ ব্যাপার, আল্লাহর কাছে সবচাইতে বড় ব্যাপার ছিল এটা। মানে তোমরা ভেবেছো তুচ্ছ, কিন্তু আল্লাহর রাসূলের স্ত্রীর চরিত্র নিয়ে টানাটানি করবে, এটা ছোট নয়, এটা বড় ব্যাপার। আল্লাহ বলছে, শোনো, তোমরা তওবা করলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকদের সর্দার যে, তার ক্ষমা নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান আজও মুসলমানদের সমাজে মিশে আছে, যারা আমাদের সাথে বসে, আমাদের সালাম দেয়, আমাদের মজলিসে খায়, আবার ইসলাম বিরোধী কাজের সঙ্গে যুক্ত আছে। আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহওয়ালা বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এই চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে ভাই। যেটা মুখে বলবো সেটা অন্তরে স্বীকার করবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমি 3টে প্রশ্ন করেছিলাম, প্রশ্নগুলো মনে আছে কি? 2টো উত্তর দিয়ে দিয়েছি, আর 2টো বাকি আছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনি বললেন যে কোমরে একটা করে তরবারি তিনি রেখে দিতেন। কি গো, অনেকে প্রশ্ন করছে কাফেররা, এই যেমন মুম্বাই যে ঘটনাটা ঘটলো, নবীর বিরুদ্ধে বড় বড় ব্যক্তিরা মুখ খুললে, নবীকে চরিত্রহীন, নাউজুবিল্লাহ, সন্ত্রাসী, যা কিছু বলার, যত কিছু বলার সব বলা শুরু করলো। অথচ সেই সমস্ত তহমত দোষ থেকে আল্লাহ তার রাসূলকে সম্পূর্ণ মানে অনেক উপরে সম্মানে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। নবী তরবারি কোমরে রাখতেন, হ্যাঁ রাখতেন, ওটা মানুষ খুন করার জন্য না, ভয় দেখানোর জন্য না, জঙ্গি কাজে ট্রেনিং দেওয়ার জন্য না। কেন রাখতেন? ওটা ছিল আরবের ট্র্যাডিশন। কি শুনছেন আপনারা? নেপালি আপনারা দেখেন, ওরা হাতে তলোয়ার রাখে। বা আমাদের দেশে শিখ সম্প্রদায়, শিখ, ওদের হাতে থাকে বালা, হাতে থাকে একটা অস্ত্র। দেখবেন ব্যাংকে আপনি যদি বলেন যে আমি একটা ওই গরু জবাই করার ছুরি নিয়ে ব্যাংকে যাব, আপনার যেতে দেবে না, জেল হয়ে যাবে। কি শুনছেন আপনারা? যদি একটা এই 2 ফুট একটা চাকু নিয়ে টেনে উঠবো, টিটি ধরলে একদম 3 বছরের জেল করে দেবে। আর আপনি যখন প্লেনে যাবেন বাইরের কান্ট্রি বা বাইরের স্টেটে, কোনো কাঁচি, ছুরি, ব্লেড, খুর
কানের যে ওই কাঠি ওটাও পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। শুনছেন আপনারা? কোনো রকম বস্তু যেটা মানুষের কোনো ক্ষতি হয় এই রকম কিছু নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে যে শিখ সম্প্রদায় পাশ করে, ওরা ওদের কাছে ছোট রকম একটা ওই লোহার অস্ত্র থাকে, ওরা ব্যাংকে ও চাকরিতে সব জায়গায় ওরা নিয়ে যায়। কেন? ওটা ওদের ট্র্যাডিশন, ঐতিহ্য, পরম্পরা হয়েই আসছে। তো আরবের জমিনে ও বাচ্চা কি বুড়ো কি সবার কোমরে একটা করে তরবারি রেখে দিত, ওটা আত্মরক্ষা করার জন্য। আপনি যদি জীবনতলা বাজারে গিয়ে বলেন যে আমি 2 লাখ টাকা দিচ্ছি আমার একটা AK-47 দাও, আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। কি হবে না? হবে না। আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমার জীবন হুমকির মুখে, আমি এরকম একটা VIP ক্যাটাগরির লোক, সরকার এসে বা ওই যারা নিরাপত্তা বাহিনী ওরা সার্ভে করে দেখবে যে আপনার জন্য লাইসেন্স দেবে কিনা অস্ত্রের, তবে আপনি লাইসেন্স পাবেন। সবার জন্য লাইসেন্স দেবে না। কিন্তু যদি আপনি আমেরিকায় যান, আমেরিকা এরকম বাজারে হাটে সব জায়গায় 1.5 লাখ 2 লাখ টাকা দিলে একটা মাল আপনার হাতে তুলে দিল, ও মাস্টারের হাতে, ছাত্রের হাতে, পুলিশের হাতে, চোরের হাতে, ডাকাতের হাতে, সবার হাতে আছে। তো ওটা মানুষ খুন করার জন্য নয়, ওটা হচ্ছে ট্র্যাডিশন। যাই হোক, মুফতি সাহেব হুজুর এসে গেছেন, আমার ওস্তাদ। সকলে একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা